यही करता है कि शुरू में कुछ अर्सा थोड़ा सा आहिस्ता पैदल चलता है, फिर दौड़ता है, फिर उड़ने लग जाता है। রমজান প্রথম দিকে কিছুটা ধীরে ধীরে ज़्यादा चाबी दे देते हैं। অগ্রসর হয়, এরপর দৌড়ে, এরপর উড়ে উড়ে যায়। কিন্তু এবারে রমজান মনে হয় যেন আরও প্রবল গতিতে কেটে গেছে। হুজুর বলছেন যে সবার কি একই ইমপ্রেশন নাকি শুধু আমারই? সবাই বললো যে একই, আমাদেরও একই হুজুর অভিজ্ঞতা। কোনো কাজকেও যদি তাড়াতাড়ি করে বলা হয় যে আপনি কি গাড়িতে বসবেন, গাড়ি ধরবেন, আপনি কি গাড়ি ধরবেন যে এত তাড়াহুড়া করছেন? হুজুর বলছেন প্রথমে অসমাপ্ত কাজগুলো আমাদেরকে করতে হবে। আমাদের একজন গ্রামারের আলেম আছেন রাবুয়ায়, শীর্ষ পর্যায়ের দক্ষ ব্যক্তিত্ব। তাজউীদের জ্ঞানও ভালো রাখেন, গভীর পড়ালেখা করেছেন তিনি। কিন্তু ইতিপূর্বেও একবার তাজউীদ সম্পর্কে নিজের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন যে তাজউীদের যে লক্ষণাবলী আছে, যেমন মিম, ওয়াকফা বা তাজউীদের সাথে সম্পর্কযুক্ত যেই বিষয়গুলো আছে সেগুলো প্রেক্ষাপটে বলেন যে আসল বিষয় তো হলো কোরআনকে সঠিক এবং শুদ্ধভাবে পড়া। তাজবীদ হলো সঠিক দাড়ি কমার সাথে পড়া, কোথায় দাড়ি হবে, কোথায় কমা হবে, পাংচুয়েশনের কথা জিজ্ঞেস করছেন। জ্ঞানের শাখাকে কি বলা হয়? একটা হলো তাজবীদ, ব্যাপক কেরাত তাজবীদেরই একটি শাখা। তাজবীদের অর্থ হলো মুখের বা গলার কোন স্থান থেকে একটা অক্ষর উচ্চারিত হবে। একটি হলো কেরাত, সেটি তাজবীদের অধীনস্থ একটি বিষয়। তৃতীয় বিষয় হলো কোথায় কমা দিতে হবে, কোথায় কমা নয়। এইগুলো কি কেরাতের সাথে সম্পর্ক রাখে না তাজবীদের সাথে? হুজুরকে বলা হলো তাজবীদের সাথে। হুজুর বলছেন যে যাই হোক, বিতর্কের বিষয় এটি নয়। কোথায় দাঁড়িয়ে হবে, কোথায় কমা হবে, কোথায় দাঁড়ানো ঠিক হবে না, এই বিষয় সম্পর্কে হুজুর বলছেন যে এই ব্যক্তিকে আমি বুঝিয়েছি যে তাজবীদের যে রীতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন তা তেমন নয় যা যেমন আপনি বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে যেভাবে তেলাওয়াত হতো, বা সৌদি আরবে যে আজকাল কোরআন ছাপে, তা থেকে আমি প্রমাণ করেছি যে আমাদের দেশে যা ছাপে, কোরআনে যে কোনো জায়গায় লেখা আছে লা 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 লা, আরবরা যে কোরআন ছাপে একদমে পড়ার তাদের ভিতর কোনো রীতি না। আরবরা যা ছেপেছে কোথায় এমনটি আপনি দেখবেন না। কিন্তু আরও এমন অনেক দৃষ্টান্ত দিয়ে আমি তাকে বুঝিয়েছি, কিন্তু তার মাথায় এই কথাটা ছেয়ে আছে, তিনি এই কথার উপরেই জোর দিচ্ছেন। হুজুর বলছেন যে এমন শুষ্কতা থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। জ্ঞান ভালো, কিন্তু এমন কট্টরপন্থী হওয়া ঠিক নয়। তার এই কথাগুলো এবং কট্টরতার সাথেই সম্পর্ক রাখে আমার মনে হয়। আমার কথা যদি ভুল হয় আল্লাহ মাফ করুন, কিন্তু আমার ধারণা এটি। ইনি বলেন যে আপনি ভোরেয়া পড়েছেন, অথচ ওরেয়া পড়া উচিত ছিল। মা ওরেয়া, আমি জানি না ইনি এটি কোত্থেকে বের করেছেন। ওয়ারা ইওয়ারি এটি হলো শব্দ। ওরেয়া যখন পড়া হয় এর কারণ হলো এরপর শব্দ উজ্জ আছে, অতীত হবে, অতীত প্যাসিভ হবে ওরেয়া, আর সে ওয়াও মাঝে ওরেয়া এর লক্ষণ স্বরূপ ওয়াওয়ের উপর উল্টা পেশ দেয়া হয়। এর অর্থ হলো এর সামনে একটা ওয়াও উজ্জ আছে,
ममालिक में छपे हुए कुरान करीम এর অর্থ এটি নয় যে এটিকে ওরে পড়তে হবে। उन सब में वाव के ऊपर আমি তার কথা অনুসারে আরব দেশে যে সমস্ত কোরআন শরীফ ছেপেছে वाव डालकर তার 3টি দেখেছে, তারা সবাই ওয়াওয়ের উপর সোজা পেশ রেখেছে, উল্টো পেশ নয়। लेकिन ये কিন্তু মাঝে ছোট ওয়াও তারা বলেছে যে এই ওয়াও পড়া যাবে না, উচ্চারণ ওরে আই হবে, কিন্তু মাঝের এই ওয়াও और मैं यही पढ़ता हूँ পড়া ঠিক হবে না। তো এটি এমন কোনো বিষয় নয় যা বিতর্কের বিষয় হতে পারে। मानों में तब्दीली पैदा करता আমার মতে ওরে পড়া সঠিক, আর আমি এটি পড়ে থাকি। है वो पेश कर सकते हैं। আর এর মূল ধাতু तो मोमिन साहब वगैरह कथित तौर पर इस बात के कायल হুজুর বলছেন যে তিনি এর বিরুদ্ধে কোনো যুক্তি দিতে পারবেন না। এখানকার আলেমদের সাথে আমি কথা বলেছি, মোমেন সাহেব এবং অন্যান্যদের সাথে আলোচনা করেছি, তারা সবাই এ ব্যাপারে একমত যে তারা বলেন যে ওরে আই পড়া উচিত। এই বিষয়ে যেহেতু বিতর্ক দেখা দিয়েছে তাই তার নাম উল্লেখ করা ঠিক হবে না, আমি তাই তার নাম উল্লেখ করছি না। पूरा इत्तेफाक है वो भी दरअसल उल्टी पेश कर लगे দ্বিতীয় কথা যা মোমেন সাহেব একটা সংশোধনী প্রস্তাব করেছেন, আমি তার সাথে 100% একমত। এটিও উল্টা পেশের সাথে সম্পর্ক রাখে, সাধারণ মানুষ বোঝে না, তাই আমি বলছি যে অনেক স্থানে बाज़ दफ़ा सीधी अगर उल्टी पेश ना কোরআনে ওয়াওয়ের ওপর উল্টা পেশ আছে। কয়েকটি দৃষ্টান্ত আছে, যেমন ইয়াসু এখানে উল্টো পেশ হয়ে থাকে, অনেক সময় উল্টো পেশ না থাকলেও মূল কথা স্মরণ রাখবেন। कि मैं शक का इजहार करूँ कि शायद कहीं ना हो পড়ার রীতি আসলে কি এটা আপনাদেরকে জানতে হবে বা জানা থাকা দরকার। वो के ऊपर সব জায়গায় চেক করিনি, তাই हमने সন্দেহের সাথেই বলছি, কিন্তু আমার সামনে কয়েকটি দৃষ্টান্ত আছে, যেমন লিয়াসু এখানে উল্টো পেশ আছে ওর ওপর। মোমেন সাহেব বলছেন যে क्योंकि उल्टी उल्टी আমি ভেবেছি আপনি ইয়াসু পড়েছেন, इसलिए ये সংশোধন করার পরও ইয়াসু পড়েছেন। वाव हज़फ नहीं উল্টো পেশ থেকে বোঝা যায় যে এখানে वाव हज़फ नहीं हुई बल्कि नून हज़फ हुआ है असल में ইয়াসুর পরিবর্তে ইয়াসু পড়া উচিত। इत्तेफाक ऐसा है कि जब मैं এখানে উনি বলছেন একটা নুন উজ্জ আছে, বর্তমানকালের নুন। হুজুর বলছেন তার এই কথা সঠিক। पेश क्यों आई हुई আমি দরস থেকে যখন ফিরে গেলাম আমার মনে পড়লো, है जिसमें তাড়াহুড়ার কারণে মনে পড়ছিল না गिर जाता है ইয়াসু ও কেন ব্যবহার হলো, তখন বুঝতে পারেনি। পরে বাসায় গিয়ে মনে পড়লো যে এখানে ইয়াসু ও না, আসলে এটি বর্তমান কালের একটা রূপ, নুন ড্রপ হয়ে যায়। मुझे दिलाने पर मैं ममनून हूँ वरना मेरे जहन से उतर गई कि बात अगर ये सोचो ना दिलाते तो ये गलती इस तरह रह जाती और পড়তে হবে ইয়াসু ও। মোমেন সাহেব এই যে वाले से इसको यीशु স্মরণ করিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। दुरुस्ती बहरहाल लाजिम है ताकि মনে না করালে হয়তো ভুল থেকে যেত। उसकी उन्होंने मिसाल অনেক আহমদি আমার কারণে হয়তো ভুল পড়তো, তো এমন সংশোধন আবশ্যক যেন ভুল ভ্রান্তি আমাদের কথাবার্তায় অনুপ্রবেশ না করে। মোমেন সাহেব বেশ কিছু দৃষ্টান্ত দিয়েছেন। वाव पर उल्टी पेश आई है हज़फ ইয়াল্লু না শব্দ, वाव को दिखाने की खातिर ইয়া দাউদ, इसी तरह ইয়া দাউদ, এই কারণে ওয়াও এর উপর উল্টো পেশ রয়েছে। और यीशु ओ लिखा जाता উজ্জ ওয়াও দেখানোর জন্য है कि बता रही है লিয়াসু উ, यही दुरुस्ती है এটি মূল শব্দ, কিন্তু লেখা হয় ইয়াসু ও হামজার উপর উল্টো পেশ আছে। এটি থেকে বোঝা যায় যে ওয়াও উজ্জ আছে। नुस्खी साहब लुत्फ हो जाती है मगर उन নাসির কামর সাহেবও तो जो दिलाई এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন, কিন্তু কিছুটা ग्रामर के गलत নরম ভাষায়। सोची समझी गलती है ইনি বলছেন যে এটি স্লিপ অফ টাং হয়ে যায়। और जैसा হুজুর বলছেন যে এটি কথার ভুল নয়, বরং গ্রামারের ये याद বা ব্যাকরণের ভ্রান্তি যা আমার পক্ষ থেকে হয়েছে। एक मोहम्मद अहमद साहब हैं यहाँ हिंदुस्तान में, उन्होंने तवज्जो दिलाई है कि आज 26 फरवरी के दरस में तस्वीर में आपने सिली खान ইংল্যান্ডে এক ব্যক্তি আছে মোহাম্মদ আহমদ সাহেব, वो तो তিনি বলছেন যে 26 ফেব্রুয়ারির দরস जिंदगी जो है हाँ, আপনি যে সিলিকনের কথা বলেছেন, हालांकि कार्बन
তা থেকে कार्बनिक मटेरियल এমন মনে হয় যে জীবন সিলিকন থেকেই সৃষ্টি হয়েছে, অথচ জীবনের ভিত্তি হলো কার্বন। कौन सा ऐसा फिक्रा कहा था जिससे ये नतीजा আর निकला है কার্বনিক বা অর্গানিক পদার্থ থেকে সৃষ্টি হয়েছে। হুজুর বলেন যে আমি আশ্চর্য হলাম যে এমন কোন বাক্য ছিল আমার ऑर्गेनिक যা থেকে তিনি এই অর্থ করতে পারেন যে জীবনের ভিত্তি হলো ইনঅর্গানিক বস্তুর উপর। आगाज বিতর্ক এটি হচ্ছিল যে জীবন ইনঅর্গানিক বেস নয়, অর্গানিক বেসের উপরে জীবনের ভিত্তি। কিন্তু জীবনের সূচনা हाइड्रोजन ग्रुप जो है কিভাবে সেখান থেকে সৃষ্টি হলো, प्लाज्मा है। অথচ और ये मतलब জীবন সৃষ্টির জন্য কার্বনের প্রয়োজন। কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন कार्बनिक এগুলো অর্গানিক कंपाउंड्स में বেসের वजूद আবশ্যকীয় দিক। এর অর্থ মোটে এটি নয় যে অন্য ধাতু তাতে থাকে না। अब जिन्होंने কার্বনিক যৌগতে বা অর্গানিক যৌগতে आयरन का एक एटम या मॉलिक्यूल मौजूद কোনো ধাতুর উপস্থিতি সেগুলোকে ইনঅর্গানিক বানায় না। যিনি লিখেছেন তার রক্তের প্রতিটি অণুতে অবশ্যই আয়রন থাকে বা লোহা থাকে। লোহা যদি না থাকে রক্তই থাকবে না। ইনি যদি চিন্তা করতেন তাহলে বুঝতে পারতেন যে ধাতুর জৈব যৌগতে ধাতুর উপস্থিতি এই দৃষ্টিভঙ্গিকে ভুল প্রমাণ করে না যে জীবন অবশ্যই জৈব কম যৌগ থেকে প্রস্তুত হয়েছে। कोई वजह नजर नहीं आती। তিনি কথা প্রসঙ্গে আরও একটা বিষয়ের অবতারণা করেছেন। बताना चाहता हूँ कि ये जो मसला है इस सिलसिले में उनको मजीद তিনি বলেন যে সিলিকনের साइंटिस्ट কোনো কারণ আমি দেখি না। আমি এ প্রসঙ্গে তাকে বলতে চাই करना चाहिए এ বিষয়ে मसला है তাকে আরও অধ্যয়ন করা উচিত। তিনি নিজে একজন বিজ্ঞানী, और অন্যান্য বিজ্ঞানীদেরও এই বিষয়ে অধ্যয়ন করা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনের সূচনা কিভাবে হয়েছে। জীবনের সূচনার বিষয়টি গুরুত্বপূর্ণ এবং জৈব যৌগ কিভাবে সৃষ্টি হয়েছে। কোনো মুসলমান বিজ্ঞানী এই বিষয়ে কাজ করার সুযোগ পায়নি, কিন্তু অফারেন ऑरिजिन ऑफ लाइफ যিনি একজন রাশিয়ান বিজ্ঞানী, का अंग्रेजी तर्जुमा তিনি এই ক্ষেত্রে সবচেয়ে মৌলিক এবং গুরুত্বপূর্ণ কাজ করেছেন। অপারেনের বই অরিজিন অফ লাইফ আমি পড়েছি। এর ইংরেজি অনুবাদ হয়েছে 1938 সনে প্রথমবার। तो इसलिए खूबी है कि इस तरह मज़ामीन बयान करता है कि लेमैन भी उसको समझ পরের অনুবাদের একটি সংস্করণ আমার হাতে এসেছে, আগ্রহের সাথে পড়েছি আমি। लगता है कि वो जहरिया है। তার বৈশিষ্ট্য হলো তিনি এমনভাবে বিষয় বর্ণনা করেছেন যে একজন সাধারণ পাঠকও বুঝতে পারেন। নাস্তিক হওয়া সত্ত্বেও বাহ্যত মনে হয় যে তিনি নাস্তিক, কিন্তু দৈব দুর্বিপাক বা কোইন্সিডেন্সের বিরুদ্ধে এত স্পষ্ট যুক্তি তিনি দেন যে পুরো আশ্চর্য হতে হয়। অরিজিন অফ লাইফে उस मकाम तक पहुंच जाए তিনি বলেন যে मटेरियल के लिए यानी डीएनए आरएनए এইগুলো দৈবক্রমে বা কোইন্সিডেন্স থেকে साइंसी दुनिया में एक तहलका मचा दिया। উন্নতি করতে করতে ডিএনএ আরএনএ পর্যন্ত পৌঁছবে, এটি কোনোভাবে হতে পারে না। मगर अंग्रेज ये कहते তার বই বিজ্ঞানের জগতে একটা হইচই সৃষ্টি করেছে। এরপর পাশ্চাত্যের দিকে মনোযোগ নিবদ্ধ হয়েছে। কিন্তু ইংরেজরা বলে যে হলডেন 1929 সনে একই বিষয় সম্পর্কে অবিকল এভাবে গবেষণা করেছেন, স্বাধীন গবেষণা। আর 1929 সনে তার গবেষণাকর্ম প্রকাশিত হয়। কিন্তু पहले है और ये बाद में है। কিন্তু রাশিয়ার গবেষণা যেহেতু পূর্বেই সামনে এসেছে, তাই তাদের জন্য এই কথা বলা সম্ভব নয় যে রাশিয়া হলডনের গবেষণা প্রথম আর রাশিয়ানটা পরে। আর এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না যে রাশিয়ান বিজ্ঞানীর অনুবাদের কিছু সংবাদ হয়তো তিনি আংশিকভাবে পূর্বে পেয়ে থাকবেন হেলডন। কিন্তু আমাদের মূল আলোচনার সাথে এই বিষয়ের বেশ তেমন সম্পর্ক নেই। এই দুইজন বিজ্ঞানী জীবনের সূচনা সম্পর্কে শীর্ষ পর্যায়ের গবেষণা করেছেন, যা পরবর্তী সমস্ত গবেষণার ভিত্তি হিসাবে কাজ করেছে। তাই আহমদী বিজ্ঞানীদের জন্য এই বইগুলো পড়া আবশ্যক, যেন পরবর্তী যে সমস্ত বিজ্ঞানীরা বিভ্রান্ত হয়েছে তাদের ভুলভ্রান্তি চিহ্নিত করা যায়। এর ফলশ্রুতিতে বিজ্ঞানীদের একটা দল যে সৃষ্টি হয়েছে, এক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ হয়েছে আমেরিকায়। ইউরোপে অনেক কাজ হয়েছে, কিন্তু আমেরিকায় বেশি। প্রথম দৃষ্টিভঙ্গি ছিল
हाई इलेक्ट्रिकल चार्जेस के नतीजे में যেহেতু যখন জীবনের সূচনা হয়েছে তখন তাদের মধ্যে অক্সিজেন ছিল না, তাই সমুদ্রে অনেক উচ্চ শক্তির বৈদ্যুতিক চার্জের ফলে জৈব পদার্থ সৃষ্টি হয়েছে এবং সেটি বিবর্তিত হয়েছে। এরপর এই দৃষ্টিভঙ্গি একটা দীর্ঘকাল পর্যন্ত অনেক জনপ্রিয় ছিল। আমি যা উল্লেখ করেছি তাতে এমন কিছু রসায়নের কথা উল্লেখ করেছে যা রিভার্সেবল, অর্থাৎ যার অবস্থা পরিবর্তিত হয়। শুধু একটি রসায়নের কথা বলিনি আমি, অনেক এমন কেমিক্যাল সমুদ্রে সৃষ্টি হয়েছে, বাহ্যত জটিলও মনে হয়, কিন্তু যে প্রথম বিজ্ঞানী হাওয়ার্ডস, আমেরিকার হাওয়ার্ডস, তিনি এটি প্রমাণ করেছেন সুনিশ্চিতভাবে যে এই পদার্থগুলোর রূপ বদলে যায়। আর বিবর্তন থেকে এই কথার প্রমাণ বেশি পাওয়া যায় যে বৈদ্যুতিক চার্জের ফলে সমুদ্রে একটা জৈব রসায়ন প্রস্তুত হয়েছে, আর সেই জটিল রসায়ন পানির কারণে ধীরে ধীরে পূর্বের অবস্থার দিকে ফিরে যায় এবং তা ধীরে ধীরে উন্নতি না করে অবনতি হতে থাকে। হাওয়ার্ডস এটি একটি বিষয় উঠিয়েছেন। শিকাগোর আরেকজন বিজ্ঞানী ছিলেন, তিনি প্রশ্ন উঠিয়েছেন যে এটি এমন পাতলা একটি স্যুপ, অর্থাৎ প্রিমোর্ডিয়াল স্যুপ যেটিকে বলা হয়, সমুদ্রের প্রিমোর্ডিয়াল স্যুপের উপস্থিতি, আর সেটি এর জটিল কেমিক্যাল স্যুপ এটিকে বিবর্তন করে সেই পর্যায়ে নিয়ে যাবে যেখানে গেলে জীবনের প্রথম ইট পৌঁছতে পারে। এটি সম্ভব নয়, আর তার এই যুক্তিকে কেউ প্রত্যাখ্যান করে। সিলিকনের কথা আসে এরপরে। কোনো কোনো বিজ্ঞানী 1952 সনে এটি বলেছেন, এই স্যুপকে ঘন করে বিবর্তনের পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য সিলিকনের বেস বা ভিত্তি আবশ্যক। সমুদ্রে সেই রসায়ন সামান্য হলেও সিলিকনের ফলে ধীরে ধীরে সেটি উন্নতি করতে পারে। তো এখানে কেমিক্যাল বা রসায়নের অর্থ হলো জৈব উপকরণ। আমি কেমিক্যাল বা রসায়ন শব্দ বলেছি, এটি আসলে জৈব উপকরণ। এই বিষয়কে আরেকজন ইংরেজ বিজ্ঞানী মাটির শুষ্ক মাটির ক্ষণক্ষণে শুষ্ক মাটির সাথে এর সম্পর্ক দেখিয়েছেন। প্রশ্ন হলো সমুদ্রের মাঝে মাটির সেই অণু কিভাবে জুড়লো আর সিলিকন সেই পরিবেশ কিভাবে সৃষ্টি করলো। এটি জটিল বিষয়, এর জন্য অ্যাডজর্পশন আবশ্যক। আমাদের বিজ্ঞানীদের মনে রাখতে হবে যে সিলিকনের যে এই বেইসের কথা বলা হয়, এটি সেখানে ক্যাটালিটিক এজেন্ট হিসাবে কাজ করে। পূর্বে যে মনে করা হতো যে অক্সিজেনের সাথে যে রাসায়নিক বিক্রিয়ার জন্য যে ধাতু অংশ নেয়, রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে, আর রাসায়নিক বিক্রিয়ায় অংশ হওয়া সত্ত্বেও যেই চূড়ান্ত ফলাফল আসে তাতে এটি আর থাকে না, তো এটিকে বলা হয় ক্যাটালিটিক এজেন্ট। কিন্তু পরে এই পরিভাষা গণ ব্যবহার আরম্ভ হয়ে যায়। প্রত্যেক সেই বস্তু যা একটি রসায়নের সাথে অন্য রসায়নের বন্ধন স্থাপনের ক্ষেত্রে মাধ্যম হিসাবে কাজ করে, দুই পক্ষের মাঝে একটা মিল করিয়ে দেয়, কিন্তু রিশতার সাথে তার কোনো সম্পর্ক থাকে না, কিন্তু দুই রিশতাকে জুড়ে দেয়। আল্লাহ তাআলা এমন ধাতু প্রস্তুত করেছেন যা দুটো রসায়নের সম্পর্ক স্থাপনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রথমে একটা ধাতুর সাথে নিজে পরিচিত হয় সে ক্যাটালিস্ট, এরপর দ্বিতীয়টির সাথে পরিচিত হয়ে প্রথম ধাতুকে দ্বিতীয় ধাতুর সাথে জুড়ে দেয়, এটিকে বলা হয় ক্যাটালিস্ট। তো সিলিকন, এর অর্থ এই নয় যে সিলিকনের ভিত্তির উপর জীবন গঠিত হয়েছে। আমি অ্যাডজর্পশনের কথা বলেছি, এমন ক্ষণক্ষণে মাটির টুকরা যাতে সিলিকনের পরিমাণ বেশি ছিল কিন্তু ক্লে বা কাদাও ছিল, এমন ক্ষণক্ষণে মাটির টুকরার স্তরে
প্রবল রোদে যে প্রতিক্রিয়া হয়েছে, तेजाब से এই স্তরের যে প্রতিক্রিয়া, এটিকে বলা হয় অ্যাডজর্পশন বলা হয়। গ্যাসের যে অনেক ট্যাবলেট আপনারা খান, केमिकल रद्दमन नहीं होता। আপনার অ্যাসিডের সাথে সেটি কোনো রাসায়নিক বিক্রিয়া দেখায় না, বরং আপনার অতিরিক্ত অ্যাসিড বা অম্লের অ্যাডজর্পশন হয়, রাসায়নিক বিক্রিয়া হয় না। এটিও রাসায়নিক, এখানেও রাসায়নিক বিক্রিয়া হিসাবে ক্ষণক্ষণে মাটির টুকরা কাজ করতো না, বরং অ্যাডজর্পশন করে, অর্থাৎ मुझे अभी तक मिला नहीं, हम तलाश ক্যাটালিটিক इसी में এজেন্ট হিসাবে কাজ করে। আমি যে নির্দিষ্ট কথা বলেছি রেফারেন্স এখনও পাইনি, কিন্তু আমরা তালাশ করছি। এই বিষয় সম্পর্কে একটা সাময়িকীতে গবেষণা কর্ম ছেপেছে। तकरीबन साबित शुदा है। ক্ষণক্ষণে মাটির যেই টুকরা, ऑस्ट्रेलिया में एक जगह वो हमने मालूम তার সম্পর্কে कराइन बता रहे हैं। বিজ্ঞানীদের দৃষ্টিতে এটি শুধু প্রায় প্রমাণিতই বিষয় নয়, বরং অস্ট্রেলিয়ার এক জায়গায় वो कीमियाज আমরা খবর নিয়েছি। লক্ষণাবলী থেকে বোঝা যায় যে এটি সেই স্থান যেখান থেকে জীবনের প্রথম কেমিক্যালের সূচনা হয়েছে, অর্থাৎ যেই কেমিক্যাল এর পরে বিবর্তিত হয়েছে। हमें मशरूम से टिक्की बनाई थी। এই প্রসঙ্গে আনাস সংক্রান্ত প্রশ্নের আমি আরও উত্তর দেব যে কোরআনে কারীম এই যে বলেছে, অর্থাৎ এই যে ক্ষণক্ষণে মাটি, এটি আকৃতি প্রকৃতি পরিবর্তিত মাটি থেকে বানানো হয়েছে। এটি স্মরণ রাখতে হবে যে রসায়ন থেকে জীবনের সূচনা হয়েছে, যে কেমিক্যাল থেকে জীবনের সূচনা হয়েছে, যা সমুদ্রে যার উৎপত্তি। এটি বিবর্তিত বা উন্নতি করতে পারে না, কারণ এটি খুবই পাতলা ছিল। এতে অংশ এত সামান্য ছিল যে এটি বিবর্তিত হতে পারে না, এটি একত্রিত হয়ে ঘনীভূত হওয়া আবশ্যক ছিল। বিজ্ঞানীরা শুধু এই কথা বলেন যে এটি ক্যাটালিটিক এজেন্ট হিসাবে কাজ করেছে। তারা বলে যে বিদ্যুৎ ইত্যাদির প্রভাবে जब वो मुख्तलिफ डिकेड में এই রসায়ন যখন ঘনীভূত হয়, उसी को ঘনীভূত হওয়ার তারা সুযোগ পেয়েছে। तो कुरान करीम का ये फरमान আর যখন বিভিন্ন পচা গলা রসায়ন একত্রিত হয়, সেটিকে বলা হয় পচা কাদামাটি। কোরআনের এই কথা বলা যে পচা কাদামাটি থেকে আমরা সেই ক্ষণক্ষণে মাটি বানিয়েছি, এটি আশ্চর্যজনক একটি নিদর্শন। जो महासर मुझे मिलता है मैं आपको बता देता हूँ। এটিকে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে প্রমাণ করা আমাদের আহমদীদের কাজ। আমি একজন খোরা মানুষ হিসাবে পড়ালেখা করি, যা সার কথা যা সামনে আসে हकायक में आपको তা আপনাদের সামনে পেশ করি। এটি আমাকে জিজ্ঞেস করবেন যে বৈজ্ঞানিক ফর্মুলা কি, এটি আপনাদের কাজ। আপনারা আমাকে বলুন, এই যে তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করছি তার साइंसदानों का বলুন যে কী রসায়ন ছিল, প্রতিক্রিয়া কি হয়েছে। প্রবন্ধ দেখুন, আপনারা প্রবন্ধ ছাপতে পারেন, পত্রপত্রিকা দিতে পারেন, বই পুস্তক লেখার, এটি বিজ্ঞানীদের কাজ। এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়া এটি বিজ্ঞানীদের ব্যাপার। मिला है और वही बात उससे एक रात पहले मैं अपने মোস্তফা সাবের সাহেব बच्चों को बता चुका था, लेकिन আমাকে একটি ফ্যাক্স করেছেন। के समझने में और मेरे कहने में একই কথা এক রাত পূর্বে খাবারের সময় আমি আমার বাচ্চাদেরকে সন্তানদেরকে বলেছি, কিন্তু তিনি যেভাবে বুঝেছেন তার বোঝা এবং আমার বলার ভিতরে একটা পার্থক্য আছে। তিনি বলেছেন যে আপনি যে হযরত মূসার জীবনে যে রেপিটেশনের কথা বলছেন, পুনরাবৃত্তির কথা বলছেন, আসল কথা হলো ফেরাউনও দুইজন নবী দেখেছে, একজন নয় দুজন। এই বিষয়টা তিনি বলছেন অন্যভাবে বর্ণিত হচ্ছে, আমি তাকে বুঝিয়েছি যে वो ये है कि একটি কথা বাদ পড়েছিল, যার অসাধারণ ফলাফল সামনে আসার কথা, এক অসাধারণ বিষয়কে এটি উন্মোচন করে। और ये जो হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে দুই নবী নিয়েছেন, একজন নবী আল্লাহ দিয়েছেন সরাসরি, আর একজন আল্লাহর কাছ থেকে চেয়ে নিয়েছেন। फासला है, এই দুই, অর্থাৎ হারুনের কথা বলছেন, এই দুই নবী একই যুগে, দুই নবী সমসাময়িক যুগে দুই নবী হওয়া থাকা এটি মূসারই বিশেষত্ব বা বৈশিষ্ট্য। কিন্তু কথার এখানে শেষ নয়। আমার দৃষ্টি বাইবেলের সেই ভবিষ্যৎবাণীর প্রতি নিবদ্ধ হয়েছে। বাইবেলের দ্বিতীয় বিবরণের 18তম অধ্যায়ে আছে যে আমি তোমার ভাইদের মধ্য থেকে তোমার মতো এক নবী আবির্ভূত করব।
এক মহান বিষয় আমার সামনে স্পষ্ট হয়েছে। হযরত মুসা আলাইহিস সালাম তার সরলতার কারণে সাহায্যকারী হিসাবে সাময়িক সাহায্যকারী চেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলা যখন গ্রহণ করেন অসাধারণ ফলাফল প্রকাশ করেন। আল্লাহ বলছেন যে ভাই তোমাকে আমি দিচ্ছি, কিন্তু প্রকৃতপক্ষে যা আসতে যাচ্ছে তোমার দোয়ার আসল ফলাফল পরে প্রকাশ হয়। তোমার ভাইদের মধ্য থেকে এক অসাধারণ নবী আবির্ভূত হবেন, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে রেপিটেশনের কথা, এগুলো শুধু সূক্ষ্ম অভিরুচি প্রসূত কোনো কথা নয়। আল্লাহ তাআলা কোনো কথা এমনি বলেন না, বরং গভীর বিষয় অনেক সময় মানুষের সূক্ষ্ম অভিরুচিরও পরিচায়ক হয়ে থাকে, কিন্তু খোদা তাআলা যখন সূক্ষ্ম বিষয় অবলম্বন করেন অসাধারণ বিষয়ের ভিতর অন্তর্নিহিত থাকে। हमारे रब और हमें दे जो तूने वादा फरमाया अपने रसूलों पर वादा फरमाया। হে আমাদের প্রভু, তুমি যা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছ তোমার রসুলদেরকে, তোমার রসুলদের মাধ্যমে তুমি আমাদের সাথে আমাদের সম্পর্কে যে প্রতিশ্রুতি দিয়েছ, মা ওয়াদ তানা, আমাদের সাথে ওয়াদা করেছ, কিন্তু রসুলদের সামনে সেই প্রতিশ্রুতি স্পষ্ট করেছ। অর্থাৎ রসুলদের ভাষায় তুমি আমাদের জন্য এই বাণী পাঠিয়েছ। তোমার সেই ওয়াদা যা রসুলদেরকে দিয়েছ, তোমার সেই প্রতিশ্রুতি আল্লাহ পূরণ করো, তাতে কোনো ত্রুটি হওয়া উচিত না। দুবা কিয়ামত দিবসে আমরা লাঞ্ছিত হব। সূরা আলে ইমরানের 195 নম্বর আয়াত, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতি রক্ষা করে থাকো। এই যে আয়াতের এই যে ভাষা, এই ভাষার কারণে বেশ কিছু প্রশ্নের অবতারণা হয়েছে, মুফাসসিররা যা উঠিয়েছেন। তুখলিফুল মিয়াদ, তুখলিফু শব্দ নিয়ে বিতর্ক হবে। খালফ শব্দের অর্থ কি? খালফের একটি অর্থ হলো পিছনে ছেড়ে আসা বিষয়, আর নিম্নমানের ব্যক্তি বা বস্তু বা প্রজন্মকেও খালফ বলা হয়। খালাফা মিন বাদিহিম খালফুন, অর্থাৎ এমন এক প্রজন্ম পিছনে রেখে এসেছে যারা অথর্ব ছিল। খালফ শব্দের অর্থ সাধারণ মানুষেরও জানা আছে। প্রতিশ্রুতি ভঙ্গ করার সাথে এই বিষয়ের সম্পর্ক কি? আসলে যে ব্যক্তি প্রতিশ্রুতি ভঙ্গ করে সে পরিত্যাজ্য, সে উন্নত মূল্যবোধ সম্পন্ন হতে পারে না। দ্বিতীয়ত, প্রতিশ্রুতি ব্যত্যয় ঘটানো, এটিও প্রতিশ্রুতি ভঙ্গ করার নামান্তর। অর্থাৎ প্রতিশ্রুতি পূরণে বিলম্ব করা, এটিও এক ধরনের প্রতিশ্রুতি ভঙ্গ করা। যে ব্যক্তি প্রতিশ্রুতি রক্ষার যোগ্যতা রাখে তার প্রতিশ্রুতি রক্ষা করতে বিলম্ব করা উচিত নয়। খালফ শব্দের প্রতিশ্রুতি ভঙ্গ করার যে দর্শন আছে সেই কারণে তার ভিত্তিতে আলেমেরা এই বিতর্ক উঠিয়েছেন। আরেকটি শব্দ হলো খেলফা, আল খেলফা, তো খালাফা ইয়াখলিফু খেলফা। খেলফার অর্থ হলো কোনো স্থান দখল করা, আগে বা পশ্চাতে আগমনকারী। ওয়াল্লাযী জাআলা লাইলা ওয়ান নাহারা খেলফাতান, পরস্পরের স্থান নেয়া। অর্থাৎ এখানে পরে যে আসে তার জন্য ব্যবহার খালাফা ফালানান কামা বে আমরিন আনহু, অমুক ব্যক্তি অমুক তোর কাজের দায়িত্ব নিয়েছে। কোরআনে আছে ওয়ালা নাশাউলা জাআলনা মিনকুম মালাইকাতান ফিল আরদ ইয়াখলুফুন। অর্থাৎ কারো কাজের দায়িত্ব অন্য ব্যক্তির কাঁধে নেয়া, এটিকে বলা হয়, এই অর্থে খেলাফত এবং খলিফা শব্দ রয়েছে। খেলাফত এবং খলিফার বিষয়টি এই অর্থে বোঝা যায়।
আসল দায়িত্ব হলো খলিফাতুল্লাহর, অর্থাৎ আল্লাহর নবীরই কাজ। যে নবীর অবর্তমানে তার কাজকে অব্যাহত রাখে তাকে খলিফা বলা হয়। ওয়াল খুলফু আল মুখালাফাতু ফিল ওয়াদে ইউকালু ওয়াদানি यानी मियाद में इख्तिलाफ ওয়া আখলাফানি कह रहा था ফিল মিয়াদে। ये मुफरद খোলাফের অর্থ হল প্রতিশ্রুতি রক্ষা না করা, অর্থাৎ বলা হয় আমার সাথে আমাকে ওয়াদা দিয়ে ওয়াদা রাখেনি। আমি যে কথা বলছিলাম এটি মুফরদাতে উল্লেখ আছে, পূর্বে আমি এটি পড়িনি, কিন্তু অনেক সময় পড়ে দেখা যায় যে মুফরদাত ইত্যাদিদের সমর্থন রয়েছে। প্রতিশ্রুতি বিলম্বিত করাই হলো প্রতিশ্রুতি ভঙ্গ করার নামান্তর। প্রতিশ্রুতি ভঙ্গ করার ভিত্তি রচিত হয় প্রতিশ্রুতি পূরণে যদি বিলম্ব করা হয়। আল মিয়াদের কথা কোরআন শরীফে স্পষ্টভাবে রয়েছে, লা তুখলিফুল মিয়াদ আল ওয়াদু ইয়াকুনু ফিল খাইর ওয়াশ শার। ওয়াদা শব্দ ভালো এবং মন্দ উভয় অর্থে ব্যবহার হয়। ওয়াল ওয়াইদু ফি শাররি খাসা, ওয়াইদ বা ওয়ার্নিং বা সতর্কবাণী এটি শুধু ক্ষতির সাথে সম্পর্ক রাখে। কোনো ব্যক্তিকে ধমকি দেয়া, সাবধান করা, সতর্ক করা, পরিণাম সম্পর্কে কাউকে ভয় দেখানো, শাস্তি সম্পর্কে সতর্ক করা যে যদি এই কাজ না করো এই শাস্তি পাবে, এইগুলো ওয়াদা, কিন্তু আসলে ওয়াইদ অর্থাৎ সতর্কবাণী। ওয়াদা শব্দ ওয়াইদ শুধু শাস্তির জন্য ব্যবহার হয়, ওয়াদা শব্দ উভয়ের জন্য ব্যবহার, শাস্তি পুরস্কার। ভালো সংবাদের জন্য ওয়াদা ব্যবহার হয়, আর মন্দ সংবাদ যখন দেয়া হয় এর জন্য ওয়াদা শব্দ ব্যবহার হয়। তাওয়াদা তারা চুক্তিবদ্ধ হয়েছে দুজন, এর জন্য তাওয়াদা। वादा का मतलब है ওয়াদা दोनों ने मुआहदा ওয়াদা আর ওয়াদার অর্থ ভিন্ন। ওয়াদা অর্থ হলো সে প্রতিশ্রুতি দিয়েছে, ওয়াদা তারা উভয় চুক্তিবদ্ধ হয়েছে। এটি অঙ্গীকার থেকে নয়, বরং দুজনের দ্বিপাক্ষিক একটা চুক্তি যখন হয় এর জন্য ওয়াদা শব্দ ব্যবহার হয়। मियाद के ওয়াওয়ের পরে একটা আলিফ আছে। इमाम रागिब फरमाते हैं काल अल्लाह फजल बैनना व बैनका मौइदन कुल হযরত ইমাম রাগিব মেয়াদ সম্পর্কে বলেন, तो यहाँ वादा আল্লাহ তাআলা বলেন ফাজ আল বাইনানা ওয়া বাইনাকা মউইদান কুল লাকুম মিআদু ইয়াউমিন। वक्त मुकर्रर तय हो गया। এখানে इन मानों में শুধু ওয়াদা প্রতিশ্রুতির অর্থ নয়, বরং নির্দিষ্ট সময় এর দিকে ইশারা, যে আমাদের মাঝে একটা সময় নির্ধারণ হয়ে গেছে। এই অর্থে কোরআন কারীম মিআদ শব্দ ব্যবহার করে। दुआए হযরত ইমাম রাজি একটা প্রশ্ন উঠাচ্ছেন যে আল খুলফু ফি ওয়াদিল্লাহ মুহালুন কাইফা তাজালু বিদুআয়ে से तो वादा खिलाफी का মা আলিমু আন্নাহু লা মুহালাতা ওয়াকিউন। वादा खिलाफी न करना বলছেন আল্লাহ তাআলার প্রতিশ্রুতি ভঙ্গ করার তো প্রশ্নই ওঠে না। वादा खिलाफी প্রশ্ন হলো তাহলে এই দোয়া কেন শেখালেন যে হে আল্লাহ তুমি তোমার প্রতিশ্রুতি ভঙ্গ করো না? মোমেন যখন এই দোয়া করে, মোমেন জানে যে খোদা তাআলা প্রতিশ্রুতি ভঙ্গ করতেই পারেন না। এর কারণ কি? ইনি নিজেই এর ব্যাখ্যা যে পেশ করেছেন তা হলো দোয়া বলতে কোনো কাজ করতে আল্লাহ তাআলাকে বলা হচ্ছে না, বরং দাসত্ব বা প্রকৃত বান্দা হওয়ার, প্রকৃত বান্দার বৈশিষ্ট্য অর্জনের দোয়া করা হচ্ছে। আল্লাহর প্রতিশ্রুতি পূরণকালে মুসলমানদের যে নেক কর্ম করা উচিত, প্রতিশ্রুতি তাদের ক্ষেত্রে পূরণ হওয়ার জন্য সেই বৈশিষ্ট্যের জন্য দোয়া করা হচ্ছে। गिरने का उसके तबीयत में इंकिसारी भी पैदा होती দাসত্ব पैदा होता है। বিগলিত চিত্তে বিনয়ের সাথে দোয়ার সময় যে বিনয় প্রয়োজন, বিনয়ের সাথে আকুতি মিনতি করা আর আল্লাহ তাআলার কাছে দোয়ার সময়। তো এখানে বলা হচ্ছে যে उम्मत की इंफरादी নিজেকে ভুল ভ্রান্তি থেকে রক্ষার জন্য, দূরে রাখার জন্য, পবিত্রতা অর্জনের জন্য আল্লাহ তাআলার কাছে আকুতি করা হচ্ছে। আল্লাহ তাআলা উম্মতের ব্যক্তিকে দেখেন না, বরং উম্মতের যে বৈশিষ্ট্য আছে সেই অনুসারে ব্যবহার করেন। আল্লাহ জান্নাতের প্রতিশ্রুতি দেন মুত্তাকিদের, আর অবাধ্যদের শাস্তির সংবাদ দেন। আতেনা মা ওয়াতানা, আমাদের সেই কর্মে কাজ করার তৌফিক দাও যেই কাজ করলে আমাদের কাছে তোমার প্রতিশ্রুতি পূর্ণ হবে, অর্থাৎ এমন কাজের সুযোগ দাও যার ফলে তোমার প্রতিশ্রুতি আমাদের পক্ষে পুরা হবে।
তো এদিক থেকে এই আয়াতের অর্থ হলো আনুগত্য করা আর পাপ থেকে বাঁচার জন্য শক্তি কামনা করা। जिसने खुदा देने के बारे में फरमाया है ইনি বলছেন যে এখানেও এর অর্থ এই নয়, ইনি বলছেন যে এর অর্থ এই নয় যে তোমার প্রতিষ্ঠা রক্ষা করো। আল্লাহ তাআলা মুমিনদের পৃথিবীতে সাহায্য করা এবং শত্রুকে শাস্তি দেওয়ার কথা বলেছেন। মুমিনের প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার জন্য দোয়া করে, আর অর্থাৎ প্রতিশ্রুতি যেন তাড়াতাড়ি পূর্ণ হয়, বেশি অপেক্ষা যেন করতে না হয়। এই জন্য মুমিন এই আয়াতে এই দোয়া করছে যে ও আতানা মা ও আতানা আলা রসুলিক। जो लफ्ज़ है ये আরও কিছু যদি থাকে দেখে নিচ্ছি বলার যোগ্য। और बाद রব্বানা শব্দ নিয়ে আলোচনা রয়েছে। রব্বানা শব্দ এটি একটা পুরো দোয়া। दरअसल কোনো কোনো বুজুর্গ লিখেছেন যদি 5 বার শুধু রব্বানা বলো তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। এগুলো তাদের নিজেদের অভিরুচি প্রসূত বিভিন্ন কথা। রাব্বানা শব্দ অবশ্যই একটা পুরো দোয়া। আমরা যখন সামি আল্লাহু লিমান হামিদার উত্তর দেই, উত্তরে আমরা বলি যে রব্বানা ওয়া লাকাল হামদ। कामिल हम এখানে মাঝখানে একটা ওয়া এসেছে, ওয়া লাকাল হামদ। ওয়া শব্দ না আসলে অর্থ হলো হে আমাদের প্রভু, সমস্ত প্রশংসা তোমারই, সম্পূর্ণ পরিপূর্ণ সর্বোত্তম প্রশংসা তোমারই। কিন্তু মাঝখানে একটা ওয়াও এসেছে। ওয়াও শব্দ রাব্বানার সাথে পরের অংশের মাঝে একটা কমা বা দাড়ি হিসাবে কাজ করে। রাব্বানা একটা পুরো দোয়া। ছোটোকালে স্কুলে পড়তাম, একদম হযরত মিয়া বশির আহমদ রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করেছে যে আমরা পড়ি কিন্তু বুঝি না যে মাঝখানে ওয়াও কেন এসেছে। প্রথমবার তিনি আমাকে এই কথাটা বুঝিয়েছেন যে রাব্বানা শব্দটা একটা পুরো দোয়া। আর আমরা যখন বলি যে হে আমাদের প্রভু, তখন প্রভুর বা রবের যে গুণাবলী বা বৈশিষ্ট্যাবলী বা সিফাত দোয়াকারের পক্ষে অনুকূলে প্রকাশ পায় বা প্রকাশিত হয়। एक रिवायत है जिसमें ये जिक्र है ना कि इन आयात की तिलावत रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते थे, तो कहते हैं আর একটি রওয়ায়াত হুজুর এখন শোনাচ্ছেন। एक दफ़ा सिर्फ रब्बाना ही पढ़ते रहे। তাতে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই আয়াতগুলোর তেলাওয়াত করতেন। হাসান বলেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাব্বানাই পড়েছেন, অনবরত রাব্বানা রাব্বানা এই আকুতি করেছেন, এই মিনতি করেছেন, এই দোয়াই করেছেন। यहाँ भी उन असबाब के मुहैया होने की तौफीक है, ये तफसीर कशाफ में दर्ज है। जो इफ़ाए वादा के लिए ज़रूरी हैं वो असबाब हमें मुहैया फरमाए। কাশাফে আছে যে প্রতিশ্রুতি পূরণের জন্য যেই কজ বা কারণগুলো থাকা দরকার, সেই যোগ্যতা বা সেই বৈশিষ্ট্য বা সেই গুণাবলী আমাদের মাঝে সৃষ্টি করো। এটি হলো ইন্নাকা লা তুখলিফুল মিয়াদের অর্থ। আল্লামা জামাখশরীর অর্থ হুজুর উপস্থাপন করলেন এখন। কাশাফের লেখক, তাফসীর কাশাফ। लिखा है कि दूसरी शिक जो निकलती थी इसकी तरदीद इन्नका ला तुखलिफुल मियाद ने कर दी। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহু তার তাফসীরি নোটে লিখেছেন দ্বিতীয় কথার রদ করেছেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, অর্থাৎ আমাদেরকে দোয়ার বা তোমার প্রতিশ্রুতি পূরণের যোগ্য করো হে আল্লাহ, সেই যোগ্যতা আমাদের মাঝে সৃষ্টি করো যার ফলে আমাদের পক্ষে তোমার প্রতিশ্রুতি পূর্ণ হতে পারে। आयत पर गौर के ताल्लुक में এখন আমরা এই আয়াতের দিকে ফিরে আসছি। রাব্বানা ওয়া আতানা মা ওয়া আতানা আলা রসুলের ব্যাখ্যার জন্য বা তাফসীরের জন্য পূর্ববর্তী আয়াতকে মাথায় রাখতে হবে। পূর্ববর্তী আয়াত হলো রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখযাইতা ওয়া মা লিল যালিমিনা মিন আনসার। 193 নম্বর আয়াত। আর 94 হলো রাব্বানা ইন্নানা সামা'না মুনাদিয়া ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার।
अबरार के এই দোয়ার ফলে একটি কথা স্পষ্ট হয় যে এই দোয়া যদি গৃহীত হয় তাহলে যারা এই দোয়া করছেন फिक्र बाकी है তারা নেক লোকদের সাথে মৃত্যুর দোয়া করছেন। নেক লোকদের সাথে যদি তাদের মৃত্যু হয়ে যায় তাহলে ये इस्लाम চিন্তার কি আছে? তো কেন তারা আল্লাহর প্রতিশ্রুতি রক্ষার জন্য দোয়া করবেন পরের আয়াতে? এটি হলো মূল বিতর্কের বিষয়। में भी वफात पाते আসলে আল্লাহর প্রতিশ্রুতি ছিল ইসলামের বিজয়ের প্রতিশ্রুতি। यकीन न हो আর बाद में आने ইসলামের প্রথম যুগের বুজুর্গেরা বা ওলি নেক হিসাবে মারা গেলেও हो जाएगा कि তারা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবেন যে পরে আগমন বারে আগতরা যে কাজ করবে যাদের যে কাজের ফলে ইসলামের বিজয় হতে পারে এমন মানুষ কোথাও দুর্বলতা না দেখিয়ে বসতো তাদের এই দোয়া পরে আগত প্রজন্মের জন্য। আসল যে আয়াত সামনে আছে তা হলো ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সূরা সাফের আয়াত এটি। जरूर एक जगह ब्लॉक करें काफिर সূরা ফাতহাতে এই বিষয়ে উল্লেখ করার পর আল্লাহ তাআলা বলেন কাফা বিল্লাহি শাহিদা, অর্থাৎ हम यूरी আর এক জায়গায় ওয়ালাউ কারিহাল কাফিরুন। वल्लाहु मुतिम्मु नूरिही वलाउ करेहल काफिरून है। और ये जो वादा है ইউরিদুনা লিইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, সূরা সাফের আয়াত এটি। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। में ये वादा पूरा होगा। আর আর এখানে যে আয়াত আছে তাতে প্রতিশ্রুতি হলো কারিহাল মুশরিকুন। ये है तो वही वादा কোন যুগে আল্লাহর এই প্রতিশ্রুতি পূর্ণ হবে? या के जिन এই আয়াত সম্পর্কে তাফসীর आखिरी गलबे ইবনে জরির আছে যে এটি ইসলামের বিজয়ের প্রতিশ্রুতি। পূর্বের নবীদের अल्लाह ताला ने आखिरी लड़ाई में মাধ্যমে চূড়ান্ত মোহাম্মদ রাসূলুল্লাহ যুগে চূড়ান্ত বিজয়ের শুভ সংবাদ এটি। পূর্বের সকল নবীকে আল্লাহ তাআলা শেষ যুদ্ধে শয়তানের মোকাবেলায় যে বিজয়ের শুভ সংবাদ দিয়েছিলেন সেই বিজয় মোহাম্মদ রাসূলুল্লাহর হাতে তার ধর্মের বিজয়ের আকারে হওয়ার কথা। সেদিকে এখানে ইঙ্গিত যে আমরা তো মারা যাব কিন্তু কাজ বাকি থেকে যাবে। আমাদের पूरे होंगे। ব্যক্তিগতভাবে নেক হিসাবে মরা যথেষ্ট না, যতক্ষণ পর্যন্ত সেই প্রতিশ্রুতি পূর্ণ না হবে আমরা শান্তি পেতে পারি না। अंदा खुरूज সেই প্রতিশ্রুতি কখন পুরা হবে এ সম্পর্কে তাফসীর ইবনে জরিরে এই আয়াতের তাফসীরে লেখা আছে হাদা ইনদা খুরুজুল মাহদি, ইসলামের এই বিজয় সকল ধর্মের উপর ইসলামের বিজয় ইমাম মাহদির যুগেই হবে। इमाम महदी को বিহারুল আনোয়ার যা শিয়াদের হাদিসের গ্রন্থে লেখা আছে मुराद वही है दरअसल कि वो आले मोहम्मद से जो कायम पैदा होगा उसके ज़माने में নাজারাত ফিল কায়েমে, অর্থাৎ ইমাম মাহদিকে তারা কায়েম বলে। তো এর অর্থ হলো एक और मोतबर की মুহাম্মাদের বংশে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশে যে কায়েমের জন্ম হবে অর্থাৎ ইমাম মাহদি, তা সে যুগে আল্লাহর এই প্রতিশ্রুতি আল্লাহ রক্ষা করবেন। শিয়াদের আরেকটি বই আছে গায়াতুল মাকসুদ, তার দ্বিতীয় খণ্ডের 123তম পৃষ্ঠায় আছে যে এর অর্থ হলো एक और मसला भी खड़ा हो गया कि इनके ऊपर अब बाकी सुन्नी এখানে তারা বোঝায় এখানে রসুল বলতে ইমাম মাহদিকে বোঝায়। ये उनका काम है। আর একটা প্রশ্ন এখন দাঁড়ালো যে এই ইমাম মাহদিকে রসুল বলা হয়েছে, এদের বিরুদ্ধে সুন্নিদের ফতোয়া কি? একটি সুন্নিদের সেই ফতোয়া এখন দেওয়া উচিত। रसूल अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम के अव्वलीन दौर में गलबा इस्लाम उन मानों में नहीं हुआ जिन मानों में कतई खुशखबरी दी गई थी। इसलिए সত্য কথা হলো রসুল্লাহর প্রথম যুগে खुदा ताला ইসলাম সেই অর্থে জয়যুক্ত হয়নি যেই অর্থে চূড়ান্ত শুভ সংবাদ দেওয়া হয়েছে। नतीजा निकालने তাই এই রেফারেন্স গুলো থাকুক বা না থাকুক আল্লাহর তাকদীরের इसलिए पहले ব্যবহারিক সাক্ষ্যের ज़माना बात का ফলাফল এটি ছাড়া और बात আর কিছু হতে পারে না যে প্রতিশ্রুতি যেহেতু আল্লাহ অবশ্যই পূর্ণ হবে, তা প্রথম যুগে যদি না হয়ে থাকে তাহলে পরে অবশ্যই হবে। আর পরবর্তী যুগে मानत मुतसव्वर ही সেই ব্যক্তি কে হতে পারেন যার যুগে এটি পুরো হবে? ঈসা আলাইহিস সালামের আগমন এবং মাহদির যুগ ছাড়া তৃতীয় কোনো ব্যক্তির কথা ভাবাই যেতে পারে না। मुसलमानों को कदम तनबी কারণ বক্র যুগ এসে যায়, অন্ধকার রাত এসে যায়, অন্ধকার রাত ছেয়ে যায়, ইসলামের উন্নতি স্থিমিত হয়, মুসলমান ক্রমশ অধপতিত হয়, ইসলাম সেখানে স্থির স্থবির অবস্থায় থাকে। এই যে বক্র যুগ, এই যুগে এটি কীভাবে পুরা হতে পারে?
इस वादे के कोई आसार पूरे होने যতদিন আল্লাহর পক্ষ থেকে সেই ইমাম না আসবেন যাকে ইমাম মাহদি বলা হয় বা ঈসা মসিহ ইবনে মারিয়াম বলা হয়, তার আগমন পর্যন্ত এই প্রতিশ্রুতি পুরা হওয়ার কোনো লক্ষণ দেখা যেতে পারে না। তো এই যে দোয়া, এই যে প্রতিশ্রুতি, এগুলো এই যুগ সম্পর্কে नहीं करता, खिलाफी नहीं करता, वादा खिलाफी তুখলিফুল মিয়াদের যে বিষয় সেটি मशरूत होते हैं और उन मशरूत वादों से কোরআন শরীফে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা তো প্রতিশ্রুতির ব্যর্থতা করেন না, কিন্তু আল্লাহর প্রতিশ্রুতির শর্ত সাপেক্ষ হয়ে থাকে। সেই শর্ত সাপেক্ষ প্রতিশ্রুতি সম্পর্কে সূরা বাকারার 41 নম্বর আয়াতে আছে যে ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইহিম करोगे ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ये ना समझ लेना कि वादा ওয়া ইয়া ফারহাবুন। खिलाफी का सवाल ही नहीं। তোমরা যদি অঙ্গীকার রক্ষা করো তাহলে আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করব। নতুবা এই কথা মনে করো না যে আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করার প্রশ্নই নেই। नाम के गलबे के दिन मुकद्दर हैं, প্রতিশ্রুতি মানুষই ভঙ্গ করে, আল্লাহ নন। প্রশ্ন হলো সেই যুগ যখন আসবে, যখন ইসলামের বিজয়ের নির্ধারিত দিন যখন আসবে, তখন যারাই মোহাম্মদ রাসূলুল্লাহর প্রতিনিধিত্ব করবে बहरहाल अहद पूरा करते তাদের लेकिन এমন কাজের তৌফিক দিও না যারা তোমার দৃষ্টিতে অঙ্গীকার ভঙ্গকারী। তুমি হে আল্লাহ, তুমি অবশ্যই অঙ্গীকার পূর্ণ করো, नहीं पहुंचता, तेरा अहद কিন্তু আমাদের को नहीं पहुंचता। পক্ষ থেকে হলো করে বলতে পারে না যে অবশ্যই এমনই হবে, কেননা যারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তাদের পক্ষে তোমার প্রতিশ্রুতি রক্ষার যে কল্যাণ তারা লাভ করতে পারে না। हम मर के नेक होके चले जाएंगे, এভাবে বিষয়টি পুরা বোঝা যায় যে রাব্বানা ওয়া আতানা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। लोग जो पैदा होते रसूल আমরা নেক হিসাবে মৃত্যুবরণ করব, চলে যাব, কিন্তু পরে যারা আসবে তারা যেন আমাদের লজ্জিত না করে। সবচেয়ে বেশি নেক মানুষ রাসূলুল্লাহর যুগে জন্মগ্রহণ করেছেন, কিন্তু প্রতিশ্রুতি পুরা হওয়ার কথা পরে। पूरे तो সেই প্রজন্ম এমন প্রজন্ম আসবে যারা আলস্য দেখাবে, যে কারণে ইসলামের বিজয়ের প্রতিশ্রুতি যা পুরা হওয়ার ছিল সেটি তো অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত থাকার ফলেই হবে। তো যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয় তাহলে মানুষের পক্ষ থেকে হবে। वो अब हमें अपनी হুজুর বলছেন এই জামাতে আহমদিয়াকে এর উপর, এই দোয়ার উপর অনেক জোর দেওয়া উচিত। ইসলামের বিজয়ের যেই প্রতিশ্রুতি তা আমরা जमात अहमदिया को চোখের সামনে এখন আমরা তার লক্ষণাবলী দেখতে পাচ্ছি। খোদার ফজল সারা পৃথিবীতে যেভাবে বর্ষিত হচ্ছে, ইসলামের প্রতি মনোযোগ নিবদ্ধ হচ্ছে, জামাতে আহমদিয়া অসাধারণ খেদমতের বা কাজের সুযোগ লাভ করছে। সমস্ত মুসলমানের সম্মিলিতভাবে তত অমুসলমানকে মুসলমান বানাতে পারে না যতটা জামাতে আহমদিয়া করছে। অন্যদের তুলনায় 20 গুণ বেশি অমুসলিমকে আমরা মুসলমান করছি। তো যাদের কাঁধে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, तो खुदा के फजल के साथ जमात अहमदिया अहदों की আল্লাহ প্রতিশ্রুতি রক্ষার সূচনা করে এটি বলছেন যে আল্লাহর দৃষ্টিতে हाथों से जाहिर हो জামাতে আহমদিয়া এখন পর্যন্ত অঙ্গীকার রক্ষা করে চলেছে। যদি অঙ্গীকার ভঙ্গ করত তাহলে ইসলামের বিজয়ের যে লক্ষণাবলী আমাদের সামনে প্রকাশিত হচ্ছে তা কখনো প্রকাশ পেত না। তো এটি অনেক বড় একটি শুভ সংবাদ। যেখানে সতর্কবাণী সেখানে এটি শুভ সংবাদ। যদি নেকি করতে করতে যদি এইভাবে আমরা অগ্রসর হই আর এই দোয়াকে বেশিভাবে স্মরণ রাখি, তাহলে ইনশাআল্লাহ বিজয়ের গতি দ্রুত থেকে দ্রুততর হবে, আর কিয়ামতের জন্য অপেক্ষা করতে হবে না। আর আমরা শুধু প্রতিশ্রুতির কথা বলেই সময় কাটাবো না, বরং প্রতিশ্রুতি পূরণের পরে যে শুভ সংবাদ সামনে আসবে সেটি আমাদের জীবনের কারণ হবে, আনন্দের কারণ হবে। তাই এই দোয়ার সাথে জামাতে আহমদিয়ার বিশেষ সম্পর্ক আছে। আর এই কারণেই পূর্বের খলিফারা নিজেদের নামাজে এবং দোয়ায় এই দোয়া বিশেষভাবে করেছেন। এ প্রসঙ্গে আরেকটি দোয়ার দিকে মনোযোগ আকৃষ্ট করা আবশ্যক। नुसरतुल्लाह पाशा नुसरत दिया ना, उन्होंने तवज्जो दिलाई है कि अल्लाह ताला के फजल के साथ खुदा ताला গাম্বিয়া থেকে একটা চিঠি এসেছে নুসরতুল্লাহ পাশা সাহেবের। তিনি মনোযোগ আকৃষ্ট করেছেন এদিকে। আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে খোদার প্রতিশ্রুতি যে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে, এটি এখন আমরা দেখতে পাচ্ছি। এটি এখন কোনো কাহিনী নয় বা এটি অতীতের ইতিহাস নয়। আমাদের চোখের সামনে এমন ঘটনা প্রতিদিন ঘটছে। গাম্বিয়াতেও আল্লাহ তাআলার ফজলে লক্ষাধিক
মানুষ, 3টি দেশের সম্মিলিত সংখ্যা, বয়াতকারী সংখ্যা লক্ষাধিক। এটি একটা পুরো সেনাবাহিনীর মতো। সেই দেশে সেনাবাহিনীর সংখ্যাও লক্ষ লক্ষ হয় না, সংখ্যা অল্প হয়ে থাকে। তিনি বলেন যে এর ফলে আমি ভাবলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা জা নাসরুল্লাহ ওয়াল ফাতহ, এই যে সূরা নাসরের যে শুভ সংবাদ, এই সূরার শেষ অংশে শেষ অংশের উপর রাসূলুল্লাহ আমল করেছেন। ওয়াসাবিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু। তিনি বলেন জামাতের দৃষ্টির দিকে আকৃষ্ট করা উচিত। তিনি একটি হাদিস লিখেছেন যে এটি কিভাবে করা যায়। আমি নিজেও দেখেছি 2-3টি দোয়া এই ধরনের আমরা হাদিসে দেখেছি। সবচেয়ে সহজ দোয়া, যা মুখস্থ করার জন্য কাউকে পরিশ্রম করতে হবে না, এবং যা পুরো দোয়া, যা সম্পূর্ণ উৎকর্ষ দোয়া, তাহলে সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিক। সুবহানাকাল্লাহুম্মা, আর সবাই এটি পড়ে, নামাজের সূচনা এর মাধ্যমেই হয়। তাই এই দোয়া খুব সহজ এবং স্মরণ রাখার যোগ্য। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে এই দোয়া পড়তেন আর সিজদাতেও। এর কারণ কি? রুকু এবং সেজদাকে কেন বেছে নিয়েছেন? এইটি থেকে বোঝা যায় যে এই হাদিসটি সত্য, যাতে এই দোয়া উল্লেখ আছে। এই দুটো স্থানে সুবহানের শিক্ষা দেওয়া হয়েছে, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। আর সেজদায় আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই দুই স্থানে আমরা সুবহান পড়ি। সুবহানের কথা প্রত্যেক রাকাতে আপনি দেখতে পাবেন। প্রথম রাকাতের সূচনাতে সুবহান, আর এখানে এসে এর সাথে এটি যোগ করেছেন আস্তাগফিরুল্লাহ রাব্বি, সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আস্তাগফিরুল্লাহ রাব্বি। বুখারীতে আল্লাহুম্মা গফিরলির পরিবর্তে আস্তাগফিরুল্লাহ রাব্বির পরিবর্তে আছে আল্লাহুম্মা গফিরলি। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। হে আমার আল্লাহ, আমাকে ক্ষমা করো। এটি স্মরণ রাখা কঠিন কিছু নয়। প্রত্যেক দৈনন্দিন জীবনে রুকু সেজদায় আপনারা এই দোয়া করুন। লা তুখলিফুল মেয়াদ সংক্রান্ত যে বিষয়, এটি আমাদের আরও কাছে আসবে, অর্থাৎ বিজয়ের দিন আরও নিকটতর হবে, ঘনিয়ে আসবে আমাদের। এর উত্তরে যে শুভ সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন তা হলো ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম। আল্লাহ তাআলা দোয়া শিখিয়েছেন আর একই সাথে শুভ সংবাদ দিচ্ছেন যে আমি গ্রহণ করলাম। তো তাদের পক্ষে এই দোয়া কবুল হয়ে গেছে। কিন্তু দোয়া কবুল হওয়া এবং বা গৃহীত হওয়ার কারণ হলো তারা সেই কাজ করতেন যা বান্দাদের নিজেদের অঙ্গীকার রক্ষার প্রমাণ স্বরূপ আবশ্যক ছিল। এটি মজার বিষয়। এর অর্থ হলো এই আয়াতের শুধু এই অর্থ করা যে সেই ওয়াদা পরে আগত প্রজন্মের ক্ষেত্রে পুরা হবে, শুধু এটি সঠিক নয়। এই অর্থ করা যে তাদের পক্ষেও পুরা হবে। আর সেই শুভ সংবাদ অর্থাৎ সারা বিশ্বে ইসলামের বিজয় একসময় হবে, তার সাথে সম্পর্কিত এটি সঠিক। কিন্তু প্রথম যুগের যেই প্রজন্ম আছে সেখান থেকে কথা আরম্ভ হবে, প্রথম যুগ খালি যাবে না। তো আল্লাহ তাআলা যেখানে ফাস্তাজাবা বলেছেন সেখানে আগত লোকদের পথের দিশা দিচ্ছেন। বলা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার দাসেরা নিজেদের ওয়াদা রক্ষা করেছেন। তাদের যুগের সাথে সম্পর্কযুক্ত যত শুভ সংবাদ আছে প্রথম যুগের সাথে, ফাস্তাজাবা দোয়া গৃহীত হওয়ার প্রমাণস্বরূপ তা তোমাদের সামনে আছে। তা আমি তাদের দোয়া গ্রহণ করেছি, তাই তাদের জন্য কিয়ামত দিবসে লজ্জিত হওয়ার কোনো কারণ থাকবে না। কিন্তু আমাদেরকে বোঝানো হয়েছে যে আল্লাহ তাদের সাথে তাদের প্রতিশ্রুতি কেন রক্ষা করেছেন, তাদের সাথে প্রতিশ্রুতি কেন রক্ষা করেছেন। আল্লাহ তাআলা বলছেন যে লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন ওয়া উনসা, পুরুষ হোক বা নারী, তাদের কারো কর্ম আমি বৃথা যেতে দেব না।
নেক वल्लज़ीना हाज কর্মশীল হওয়ার কারণে তাদের দোয়া গৃহীত হয়েছে। বাযুকুম মিন বায, তোমাদের কতক কতকের সাথে সম্পর্ক রাখে, दियार একে অপর হতে कहते हैं ফাল্লাযিনা হাজারু ওয়া উখরিজু মিন দিয়ারিহিম, যারা হিজরত করেছে दियार कहते हैं বা নিজেদের ঘর থেকে বেরিয়েছে। बीली और मेरी দিয়ার শব্দ ঘরকেও বলা হয়, গ্রামকেও বলা হয়। গরিব দিয়ার অর্থ হলো যে দেশান্তরিত। उन्होंने ওয়া উযু ফি সাবিলি, আর যাদেরকে আমার পথে কষ্ট দেওয়া হয়েছে। ওয়া কাতালু ওয়া কুতিলু, लउकफ्फिरन्ना अन्हुम सय्यातिहिम, তারা আল্লাহ তাআলার পথে যুদ্ধ করেছেন এবং তারা নিহত হয়েছেন। वलउदखिलन्नहुम जन्नातिन तजरी, লাউকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, मैं उनको আমি তাদের থেকে তাদের মন্দ কর্মের কুফল বা পরিণতি থেকে তাদের রক্ষা করব। उनके दामन में ওয়ালাউদ খেলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার, অবশ্যই তাদেরকে এমন জান্নাতে প্রবিষ্ট করব की तरफ से सवाब है, वल्लाहु इंदहु, যার পাদদেশে নহর সমূহ প্রবাহিত হবে। সওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার স্বরূপ। আল্লাহু ইনদাহু হুসনুস সওয়াব, আর আল্লাহর নিকট রয়েছে সর্বোত্তম পুরস্কার। এই আয়াতের पेश करूंगा कि पहले लोगों ने क्या कहा है। ব্যাখ্যার পূর্বে আমি প্রথমে অভিধানের আলোকে কথা বলবো, এরপর তাফসীরের বিভিন্ন বরাত দেব, বরাত দিয়ে কথা বলবো। अहलकहु, আদা আশায়া उसने किसी উদিও, আদা ইউদিও উদিও, আদা আশায়া और युदिया ईमान আমালাহু আহলাকাহু কা দায়িতেহি, সে নিজের জাগিরের মতো কোনো কিছুকে ধ্বংস করেছে। মা কান আল্লাহ ইউদিয়া ইমানাকুম मतलब है नमाज जाया करने का আদা উসসালাতা बेवक्त नमाज पढ़ो। সাল্লুহা ফি গায়রি ওয়াক্তিন। आजकल यूरोप में और मगरबी दुनिया में আদা শব্দের বিভিন্ন দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। নামাজ দায় করার অর্থ হলো অসময়ে নামাজ পড়া। ऐसे हैं कि जिनके नतीजे আজকাল ইউরোপে এবং পাশ্চাত্যে औकात के तकाजे এই আয়াত বিশেষভাবে প্রণিধানযোগ্য, কারণ এখানে সময়ের দাবি এমন বা সময়কে তারা এমনভাবে গুরুত্ব দেয় যে আল্লাহ যে নির্দেশ দিয়েছেন সেটিকে তারা উপেক্ষা করে। বস্তু জগতের যে কাজ সেগুলো করে, আল্লাহর নির্দেশকে উপেক্ষা করে। এটি নামাজ নষ্ট করার নামান্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম फरमाया है उसको, বৃথা খরচ বা অপব্যয় সম্পর্কেও जो नुकसानदेह हैं, वेस्ट हैं, फिजूल खर्चियाँ हैं, এদা শব্দ ব্যবহার করেছেন, জায় করা অর্থাৎ নষ্ট করা, এমন খরচ যা ক্ষতিকর, যা বৃথা খরচ, বাজে খরচ, অপব্যয়, আল্লাহর ইচ্ছা পরিপন্থী কাজ। এর জন্য আদা বা জায় শব্দ ব্যবহার করেছেন। दियार की बहस में আশায়ার অর্থ প্রদান করেছেন ধ্বংস হওয়া কোনো বস্তু বা নষ্ট হওয়া। कहते हैं দিয়ারিহিম, शुरू से निकला है लेकसरत हरकात नास, সূরা আল ইমরান 196 নম্বর আয়াতে এই শব্দ আছে। कहते हैं जहाँ मशगूल दिखाई दे, দারা ইয়াদুরু सिविलाइजेशन के লেকসরতে হারাকাতেন নাসে ফিহা, अमाल में সেই জায়গাকে দ্বার বলা হয় যেখানে জীবনের বা মানুষের চলাফেরা অনেক পরিলক্ষিত হয়। আর সভ্যতার কারণে মানুষ ব্যবসা বাণিজ্য উন্নতি করে, মেলামেশা বাড়ে, মানুষের চলাফেরা বাড়ে। তো দরকে বলা হয়, দর বলা হয় কোনো কিছুর ঘোরাকে, ঘূর্ণনকে, চলাফেরাকে। সেখান থেকে দিয়ার শব্দ উদ্ভূত, যেখানে জীবন অনেক বেশি গতিময় মনে হয়। पाकिस्तान में बड़ा वो ইবনে জিন্নি सिपाही साहबा में যে বলতে কি বোঝায় হুজুর জিজ্ঞেস করছেন। এই শব্দ আজকাল পাকিস্তানে বড় জনপ্রিয় সিপাহি সাহাবাদের মাঝে। वो एक কোথাও कोई साहब हैं सिपाही साहबा के लीडर, उनका सख्त दिल चाहता था कि आइम्मा अहले बैत को गालियाँ में किसी को तो दें। সিপাহি সাহাবার এক নেতা আছে, वो कहते हैं मैंने बहुत तहकीक की, बड़ा जोर मारा, समझ नहीं आती थी क्या তারা সে ব্যক্তি আহলে বাইতের ইমামদের গালি দেয়া পছন্দ করতো। সে বলে যে আমি অনেক গবেষণা করেছি, চেষ্টা করেছি কিভাবে গালি দেব, কিন্তু এখন আমি তা বুঝতে পেরেছি को गालियाँ देना তাদের শিয়াদের দ্বাদশতম ইমাম সম্পর্কে। कदर जाहिलाना बात। শিয়ারা মানে যে তার মা ছিল জিন্নি, অর্থাৎ জিন ছিলেন, আর জিনের ছেলেকে গালি দেয়া। क्योंकि एमडी ने
অনেক বড় বড় নেকি। এত অজ্ঞতা প্রসূত কথা এগুলো শুনে লোম শিওরে ওঠে। আমার কাছে এর টেপও আছে, কোনো আহমদি ক্যাসেট পাঠিয়েছে, এত আজে বাজে কথা বলেছে সেই ইমাম সম্পর্কে, কাল্পনিক কথা। জিনের ছেলে তো হতেই পারে না। জিন সম্পর্কে তাদের যে ধারণা আছে যে জিনের ছেলে বা জিন্নির ছেলে, তাকে যত প্রকারের নোংরা গালে দেয়া যায় দাও। তা আমি জানতে চাচ্ছি যে এ ধরনের জিন্নি নয় তো, বা জিনের ঘরে জন্ম হয়নি তো? এটি একটু বের করুন, শব্দটা কি? হয়তো ওই শব্দের উচ্চারণ ভিন্ন হবে, বা জিন্নি অন্য কোনো শব্দ আছে। আগামীকাল দরসে আমি জানাবো ইনশাল্লাহ যে এই জিন্নি বলতে কি বোঝায়। কিন্তু ইনি বড় ভালো কথা লেখেন। ফির তাহজিবে অর্থাৎ প্রত্যেক সেই স্থান যেখানে জাতি সাময়িক যাত্রা বিরতি দেয় বা শিবির গড়ে, সেটি আর দুনিয়া দারুল ফানায় ওয়াল আখিরাত দারুল বাকায় ওয়া দারুল করার। আদার আল বালাদু মিনাল মাজাজে আদার ওয়াল কাবিলাতো। দার বলতে শহরে বোঝায় সচরাচর কোনো সময় রূপক অর্থে গোত্রের জন্য দার শব্দ ব্যবহার দেয়ার। আদার আল মঞ্জেলো এতে বারম বেদৌরানে হাল্লাজি লাহা বিলহাইতে। ঘরকে দ্বার বলা হয় কেননা ঘর চার দেয়াল দ্বারা পরিবেষ্টিত হয়, চতুর্সীমায় দেয়াল থাকে। দারাতন বলা হয়, এর বহু বচন হলো দিয়ার। সুম্মা তুসাম্মাল বালদাতু দারান। वसत दारुन व दुनिया कमा है दारन। फिर दार का लफ्ज़ शहर, इलाका, नीज दुनिया पर भी बोला जाता है। इमाम रागिब मुफरदात में ये बातें लिखी हैं। और दुनिया कमा ही दारन, শহর অঞ্চল, দুনিয়ার জন্য দার শব্দ ব্যবহার হয়। আর ইমাম রাগিব তার মুফরদাতে এই কথাগুলো লিখেছেন। সওয়াবান শব্দ সম্পর্কে অনেক আনা আছে। আসলুত সওবে রুজু শাই ইলা হালাতিহিল উলা আল্লাতী কানা আলাইহা। কাপড়ের সব সওয়াব শব্দ যার থেকে উদ্ভূত। সব শব্দের অর্থ হলো কাপড়। আরবিতে সব শব্দের মূল অর্থ হলো তার প্রকৃত অবস্থার দিকে ফিরে যাওয়া। এটি থেকে শব্দ কিভাবে উদ্ভূত আছে? কাপড়কে কেন সওয়াব বলা হয়, আর সওয়াবের সাথে এই সওয়াবের কি সম্পর্ক? যে তার মূল অবস্থার দিকে ফিরে যাওয়ার অর্থ কাপড়ের কোত্থেকে এলো? साबा फुलानुन इला दारिही कहते हैं, साबा फुलानुन इला दारिही अपने घर लौट आया। तो घर की तरफ साबा फलानुन इला दारिही, सफर आजी चीज है घर। সাবা ফলানুন ইলা দারিহি, সে নিজের ঘরে ফিরে এসেছে। ঘরে তো সবাই ফিরে আসে। সফর সাময়িক কাজ, ঘর হলো স্থায়ী জায়গা যেখানে ফিরে আসতে হয় বা ফিরে আসে মানুষ। সাবাত ইলাইয়া নাফসি অর্থাৎ আমি নিঃশ্বাস ফিরে পেলাম। নিঃশ্বাস পূর্বে বন্ধ হয়ে গিয়েছিল, নিঃশ্বাস আবার আরম্ভ হয়েছে, এটিকে বলা হয় সাবা। আসাব সুম্মা বিযালিকা রুজুল ইলা হালাত আল্লাতী কুদ্দিরা লাহু। কোন বস্তুর উদ্দেশ্য যা তাকে সামনে রেখে সব শব্দ ব্যবহার হয়। যখন সুতা কাটা হয়, কাটার উদ্দেশ্য হলো কাপড় বানানো। কাপড় বানানোর ফলে সুতার উদ্দেশ্য সাধিত হয়, এই জন্য সব শব্দ ব্যবহার হয়। সওয়াব বলে আমল পরিভাষা এই অর্থে ব্যবহার হয়। কাপড়কে সব বলা হয় কেননা যেই সুতা কাটা হয়, সুতা কাটার উদ্দেশ্য হলো কাপড় বানানো। যদি শুধু সুতা পরে থাকে তাহলে সুতার যেই উদ্দেশ্য থেকে সেটি বিচ্যুত থাকে, যে উদ্দেশ্যে বানা হয়েছে। যখন কাপড় বানানো হয় তখন সুতা তার উদ্দেশ্য
লাভ করে উদ্দেশ্যে পৌঁছে যায়। এই অর্থে উদ্দেশ্যে বা লক্ষ্য যা তা অর্জন করার কারণে সুতাকে সওয়াব বলা হয়, যেটি কাপড়ের রূপ নেয়। والثواب ما يرجع إلى الإنسان من جزاء أعماله فيسمى الجزاء ثوابا। কর্মের প্রতিফল হিসাবে সওয়াব মানুষ লাভ করে, সেই জন্য জাযা বা প্রতিদানকে সওয়াব বলা হয়। এটি হলো মূল কথা। কর্মের প্রতিফল হয়ে সওয়াব মানুষের দিকে ফিরে আসে, এই কারণে প্রতিদান বা প্রতিফলকে সওয়াব বলা হয়ে থাকে। প্রত্যেক সেই কাজ যা মানুষ করে, সেই কাজের যে ফলাফল সেটি বাহ্যত চোখের সামনে থাকে না, কিন্তু সে ফলাফল তার লাভ হওয়া উচিত। দৃষ্টান্তস্বরূপ কেউ যদি আগুনে হাত দেয়, হাত জ্বলা উচিত। দৈনন্দিন জীবনে এক হাত দেওয়ার এক হাত নামের যে বিষয় আছে, আমরা যা পৃথিবীতে দেখি সেক্ষেত্রে সওয়াব শব্দ ব্যবহার হয় না, কেননা কাজের সাথে সাথে সেখানে ফলাফল দেখা যায়। কিন্তু যেখানে প্রতিফল বা প্রতিদান অনেক দূরে পড়ে থাকে, সেখান থেকে উঠিয়ে এটিকে এখানে নিয়ে আসা, এটিকে বলা হয় সওয়াব। আর সওয়াব ভালো হতে পারে বা মন্দ হতে পারে। আল্লাহ বলছেন, তোমরা এই পৃথিবীতে নেক কর্ম করেছো, ত্যাগ স্বীকার করেছো, প্রতিদান তোমাদের জন্য অবধারিত হয়ে গেছে, কিন্তু এই পৃথিবীতে তা পাওনি। কিন্তু তোমরা যে প্রতিদানের যোগ্যতা অর্জন করেছো তা যতক্ষণ লাভ না করবে, আল্লাহর জন্য এটি ঋণ। তিনি তোমাদেরকে তা বহুগুণ বৃদ্ধি করে ফেরত দেবেন। আল্লাহু ইনদাহু হুসনুস সওয়াব। আল্লাহ ততটা ফেরত দেন না যতটা মানুষ কষ্ট করে উপার্জন করে, বরং নিজ কৃপায় অসাধারণভাবে তা বাড়িয়ে দেন। এটি একটি জায়গা যেখানে মানুষের দেয়া টাকা বৃদ্ধি পায়। কোরআন যেখানে সুদ নিষিদ্ধ, সেখানে আল্লাহর পথে খরচ করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে এটি এভাবে বৃদ্ধি পাবে। গরিবদের জন্য যদি খরচ করো, যাকাত ইত্যাদি দাও, তাহলে অর্থ তোমার বৃদ্ধি পাবে। বাহ্যত কমে অর্থ বৃদ্ধি পাওয়ার প্রতিশ্রুতি এখানেও পুরা হয়, কিন্তু পরকালে অসাধারণভাবে পুরা হবে। সুদের নীতি তো তাই মনে হয়, যতক্ষণ কারো কাছে সুদের টাকা থাকবে, টাকা বৃদ্ধি পাবে। সুদের বিষয়টি আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য নয়, প্রতিদানের বিষয়টি বা পুরস্কারের বিষয়টি প্রযোজ্য। এটিকে অনুগ্রহ বলা যায়। নিজের পক্ষ থেকে কারো পয়সা বা টাকা বা সম্পদকে যা তাকে দিয়েছিল আল্লাহকে দিয়েছিল এক সময়, তা বৃদ্ধি করে ফেরত দেয়া, এটি বাহ্যতা মনে হয় বৃদ্ধি পাচ্ছে সুদের মতো। এটি সময়ের সাথে বাড়ে না, বরং অনুগ্রহ স্বরূপ আল্লাহ তাআলা তা বাড়িয়ে ফেলে দেন। মানুষের নেক কর্মকে আল্লাহ তাআলা বৃদ্ধি করেন না, আর অন্যায় কর্মকে বৃদ্ধি করেন না। তাই বোঝা যাচ্ছে সময় কোনো কিছু বাড়ানোর বা কমানোর শক্তি রাখে না। আল্লাহ তাআলাই ইনসাফের সাথে যখন এবং করোনার ভিত্তিতে কাজ নেন, সেখানে কেউ যতটা শাস্তিযোগ্য, তাকে যতটা অন্যায় করে তার বেশি তিনি শাস্তি দেন না, কিন্তু পুরস্কারে যতটুকু সম্পর্ক আছে, যতটা নেকি করে কোনো ব্যক্তি তার তুলনায় বেশি ফেরত দেন। বলেন যে এটি তোমার অধিকার, এটি খোদার অনুগ্রহ স্বরূপ হয়ে থাকে, এই জন্য এটিকে সওয়াব বলা হয়। বাযুকুম মিন বায, সূরা আলে ইমরানের 196 নম্বর আয়াতের বিভিন্ন শব্দের আভিধানিক আলোচনা হচ্ছে। বাযুকুম মিন বায এই সম্পর্কে ইমাম রাগিব লেখেন যে উম্মে সালমায় প্রশ্ন উঠিয়েছিলেন যে পুরস্কার লাভের ক্ষেত্রে পুরুষদের কথা দেখা যায়, মহিলাদের কথা দেখা যায় না। তার উত্তরে নাকি আল্লাহ তাআলা এই আয়াতে নাযিল করেছেন। এ সম্পর্কে আমি পূর্বেও বলেছি যে শানে নজুলের বিষয়কে খুব বেশি গুরুত্ব দিয়ে অনেক মুফাসসিরের দৃষ্টি কোরআনের আয়াতের স্থায়ী অর্থ থেকে সরে গেছে। আর এমন আয়াত যা সার্বজনীন বা চিরস্থায়ী প্রকৃতির, তারা এমনভাবে পেশ করেছে মনে হয় যেন সাময়িক কোনো প্রশ্ন ছিল, এর উত্তর দিয়ে দিয়েছেন আল্লাহ, অথচ এটি স্থায়ী বিষয়। কোরআন শরীফে এছাড়া আরও অনেক আয়াত যেখানে মহিলাদের পুরস্কারের কথা আছে, শাস্তি পুরস্কারের কথা উল্লেখ আছে।
কোরআন শরীফে বেশ কয়েক জায়গায় এমন আয়াত রয়েছে হুজুরকে বলা হলো कोई लगता है याद कर रहे हैं मुझे, यहाँ पट्ठा पटक रहे हैं यहाँ से, हमारे मुहावरा नहीं, वैसे नहीं मैं कह रहा, कहते हैं अगर कोई पट्ठा फड़कने लग जाए तो कोई याद कर रहा होता है। लेकिन ये जो रमज़ान के है ना औकात के इस्तेमाल, उनके नतीजे में बाज़ असाब थोड़ा सा बेकरारी का इजहार करते हैं। बाकी तो कोई ऐसी ख़ास बात नहीं है। ये बात इमाम राजी ने भी लिखी है जो मैं भी समझाना चाहता हूँ कि ये वो अमाल हैं जिनके साथ खुदा के वादे के पूरा होने की शर्त लाजिम है। दरअसल ইমাম রাজিও এই কথা লিখেছেন, আর আমি বলতে চাই যে এগুলো এমন কাজ যে ক্ষেত্রে আল্লাহর প্রতিশ্রুতি পূর্ণ হওয়া আবশ্যক এবং পূর্ণ হওয়ার শর্ত রয়েছে। হাজারো শব্দের ব্যাখ্যা হচ্ছে এক এলাকা ছেড়ে অন্যত্র চলে যাওয়া বা এক অভ্যাস ছেড়ে ভালো অভ্যাস অবলম্বন, এর জন্য হিজরত শব্দ ব্যবহার হয়। শিয়াদের কোরআনের অনুবাদে লেখা আছে আল কোরআনুল মুবিন ফি তাফসিরিল মুত্তাকিন। আল্লাযিনা হাজারু ওয়া উখরিজু, এই আয়াতের অংশে কয়েক ব্যক্তিকে বোঝানো হয়েছে, বাকি সবাই এর বাহিরে। সেই কয়েক ব্যক্তি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন হযরত আবু যর গফারি। ওযু ফি সাবিলিল্লাহ বলতে আম্মার বিন ইয়াসিরকে বোঝায়। ইসলামের এখানে শেষ, আর প্রতিশ্রুতি মাত্র এই কয়েকজনের সাথে সম্পর্কযুক্ত কোরআন শরীফের আয়াতের। এটা শিয়াদের কথা, বাকি সব সাহাবী এই গণ্ডির বাহিরে তাদের মতে। কাশাফের লেখক আল্লামা জামাখশরি কি বলছেন তা একটু দেখে নেই। হুজুর বললেন সূরা আলে ইমরানের 196 নম্বর আয়াতের তাফসীর চলছে, আবিধানিক আলোচনা চলছে, শব্দের ব্যাকরণগত। অলস যারা প্রতিদান চায় তাদের জন্য সতর্কবাণী এটি যে এই কাজ করলে এই পুরস্কার পাবে, নতুবা কোনো পুরস্কার নেই তোমাদের জন্য। ये जो नुक्ता है हज़रत इमाम राजी का, यही है दरअसल जो मैं आपके सामने रखना चाहता था, और हज़रत इमाम राजी इस पर पहले ही रोशनी डाल चुके। হযরত ইমাম রাজি যা বলেছেন সেই কথাটাই আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। হযরত ইমাম রাজি পূর্বেই এটি উল্লেখ করেছেন, লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম। এই আয়াতের এই অংশ সেই দোয়ার দিকে ইঙ্গিত করছে যা পূর্বে আমরা পড়েছি, যে ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যা বোঝা আবশ্যক। আমি ফিরে এসে আবার এই বিষয়টা আপনাদের সামনে খোলাসা করব। बहुत सारे हमारे अहम भी मुफस्सिरीन ने, हज़रत मुस्लिम मऊद ने भी इस आयत को यूरोप के एतराज़ात के जवाब में भी पेश फरमाया है। तो कहते हैं औरत को আমাদের অনেক আহমদি মুফাসসির আর হযরত মুসলিম মাউদও এই আয়াতকে ইউরোপের আপত্তির খণ্ডন হিসেবে উল্লেখ করেছেন। ইউরোপ বলে যে মহিলাদের কোনো পৃথক মর্যাদা নেই ইসলামে। হুজুর বলছেন এই আয়াতে কোনো মহিলার কথা থাকুক বা না থাকুক, পৃথিবীর সব ভাষায় যখন পুরুষ পুল্লিঙ্গে মানব জাতির কথা বলা হয় তখন সেটি ক্লাস হিসাবে ব্যবহার হয়। পৃথক পৃথকভাবে পুরুষ নারীর উল্লেখের প্রয়োজন নেই। এটি আধুনা উন্মাদনা, যে পুরুষের নামে যদি মহিলাদের অন্তর্ভুক্ত মনে করো এটি মহিলাদের অসম্মান। তাই চেয়ারম্যান চেয়ারওম্যান না বলে চেয়ারপারসন বলা উচিত, উভয়ই এতে অন্তর্ভুক্ত হয়। হুজুর বলছেন যে এটি বাজে একটি আপত্তি। এই আয়াত এভাবে না হলেও পৃথিবীর একটি স্বীকৃত নীতি, মানব ইতিহাসের সাক্ষী যে মানব সভ্যতার
বা মানব জাতির तो कुरान करीम উন্নতির ক্ষেত্রে আমরা দেখতে পাই যে सलमान ने सवाल ইন্স যখন বলা হয় পুরুষ এবং নারী উভয়কে বোঝায়, মহিলার অন্তর্ভুক্ত থাকে। কোরআন নিজেই স্পষ্ট করেছে এটি। खोल दिया। হযরত উম্মে সালমায় প্রশ্ন উঠেছেন এমন নয়, ভবিষ্যতে এমন বিষয় হওয়ার ছিল, তাই কোরআন কারীম এই বিষয়কে এখানে খোলাসা করেছে। জর্জ সেল ও উম্মে সালমার যে রওয়ায়াত আছে সেটি উল্লেখ করেছেন। তিনি বলেন যে এই কারণে এই আয়াত নাযিল হয়েছে উম্মে সালমার প্রশ্নের উত্তরে, যে পুরুষ মহিলা উভয়ই পুরুষ প্রতিদান পায়, মহিলারাও পাবে কিনা, তার উত্তর নাকি আল্লাহ তাআলা দিয়েছেন। হুজুর বলছেন যে এমন নয়, এগুলো চিরস্থায়ী কোরআনের সার্বজনীন শিক্ষা, তাতে পুরুষ নারী উভয়ই অন্তর্ভুক্ত। কোনো বিশেষ শানে নজরের অপেক্ষায় থাকে না কোরআনের কোনো আয়াত বা কোরআনের কোনো চিরস্থায়ী শিক্ষা। मॉन्टगोमरी वाट से ये सवाल उठाता है कि ये जो फरमाया गया है कि वो उखरेजू का इजाफा किया गया है, वो जिन्होंने जो हिजरत की खुद और वो जो निकाले गए, মন্টগমরি ওয়াট বলেন तो এই যে উখরেজু শব্দ ব্যবহার হয়েছে, लोग से जो मुराद हैं ये क्या है? যারা অর্থাৎ যারা হিজরত করেছেন ও যারা ঘর থেকে বহিষ্কৃত হয়েছেন, ইনি বলেন যে উখরেজুর মাধ্যমে বিশেষ কোনো শ্রেণীকে বোঝানো হয়েছে নাকি অন্য কাউকে, এটি তার জন্য বা মন্টগমরি ওয়াটের জন্য স্পষ্ট নয়। প্রথমে হিজরতকারীদের কথা উল্লেখ আছে, বহিষ্কৃত যারা হয়েছে তাদের কথা উল্লেখ নেই। হুজুর বলছেন যারা হিজরত করে তাদের ভিতর বহিষ্কৃত হওয়ার অর্থ থাকে এই শব্দের ভিতর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বেরই করা হয়নি, বরং তাকে বাধা দেওয়া হয়েছে, পরিবেষ্টন করে রাখা হয়েছে সেখানে হত্যা করার জন্য। তো সর্বপ্রথম রাসূলুল্লাহর উল্লেখ আসা উচিত ছিল, আর তার সে সমস্ত সাথীদের উল্লেখ থাকা উচিত ছিল যারা নিজেরা বেরিয়েছেন, কিন্তু তাদের বের হওয়ার কারণ হলো জীবন তাদের জন্য সেখানে কঠিন ছিল। আর একটা শ্রেণী এমন আছে যাদের ধন সম্পদ লুটে নেওয়া হয়েছে, এরপর বের করে দেওয়া হয়েছে। আর मगर মন্টগমরি ওয়ার্ড কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। এটি ঠিক আছে তাদেরকে লুটা হয়েছে, মারা হয়েছে তাদেরকে, तो अलग बात है। কিন্তু ধাক্কা দিয়ে বের করার বিষয়টি हम নির্দিষ্টভাবে কোনো ব্যক্তির প্রেক্ষাপটে থাকলে হয়তো থাকবে, কিন্তু মোটের উপর চিত্র এটি নয়। हाजिर जिन्होंने हिजरत की वो उखरेजू मिन दियारिहिम, दरअसल हिजरत উখরাজু মিন দিয়ারিহিম क्यों हिजरत की? इसलिए হাজারু ফি সাবিলিল্লাহ, रह नहीं सकते তাদের ক্ষেত্রে উখরাজু মিন দিয়ারিহিম প্রযোজ্য। হিজরত করার কারণ বলা হয়েছে, কেন হিজরত করেছেন? উখরাজু মিন দিয়ারিহিম, তাদের জন্য নিজেদের ঘরে থাকা অসম্ভব ছিল। ये पड़ता है कि गोया সূরা साल में पहल की হাজে এ বিষয়টা আল্লাহ তাআলা এভাবে বর্ণনা করেছেন। আতালু আকুতালু শব্দ আছে, लजीना युकातलून, এটি থেকে কেউ হয়তো ভাবতে পারে যে তারা প্রথমে অস্ত্র হাতে নিয়েছেন, কিন্তু সূরা হজের আয়াতে বিষয়টা স্পষ্ট করে যে আয়াত হলো উযানা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু, इसमें इसी मजमून को मजीद वजाहत से बयान फरमाया। তাদেরকে যুদ্ধ করার অনুমতি দেওয়া হচ্ছে যাদের বিরুদ্ধে প্রথমেই যুদ্ধ আরম্ভ করা হয়েছিল। पहले इनके এ বিষয়কে আল্লাহ তাআলা সেখানে স্পষ্ট করেছেন जवाबी कार्रवाई যে में शहीद যে কাতালা অর্থাৎ তারা যে যুদ্ধ করেছেন প্রথমে তারা সূচনা করেননি, বরং তাদের বিরুদ্ধে প্রথমে অস্ত্র উঠানো হয়েছে, এরপর যখন তারা অস্ত্র হাতে নিয়েছে তখন তারা শহীদ হয়েছেন। ওয়াইনাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, আল্লাহ তাদের সাহায্য করার ব্যাপারে সর্বশক্তিমান। আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম, वो लोग जिन्होंने हिजरत की এখানে খারাজু বলা হয়নি, উখরিজু। উখরিজুই মূল বিষয়, তো সেখানে এর অর্থ হবে को दरअसल যারা হিজরত করেছেন। मजबूर कर दिया गया, ওয়া উখরিজু उनको घरों से इन ঘর থেকে বহিষ্কৃত হয়েছে নয়, বরং এর অনুবাদ হবে তারা এমন মানুষ যাদেরকে হিজরত করতে বাধ্য করা হয়েছে, তাদেরকে ঘর থেকে এই অর্থে বের করা হয়েছে যে তাদের জন্য সেখানে জীবনযাপন অসম্ভব করে রাখা হয়েছিল। ये अब वैरी साहब हस्ब आदत ऐसी दूर की
जहराना कौड़ी लाते हैं कि आदमी हैरान रह जाता है। कहते हैं जो जन्नत का जिक्र है ना कि जन्नत में ভেরি সাহেব অভ্যাসবশত এমন কথাপ্রসূত কথা বলেন যে আশ্চর্য হতে হয়। তিনি বলেন যে এই যে জান্নাতের কথা রয়েছে, যে জান্নাতে যাবে, এটি মোহাম্মদ রসুল্লাহর মাথার আবিষ্কার। তিনি আরবে মরুদ্যান দেখেছিলেন, মরুভূমির ভিতরে কিছু খেজুরের গাছ, সেখানে ঝর্ণা এবং বিভিন্ন প্রস্রবণ, পানি ইত্যাদি দেখেছেন, সেটিকে জান্নাত আখ্যা দিচ্ছেন রসুল্লাহ। এটি এমন শিশুসুলভ কথা। এটি এ ব্যক্তি কেন বলে না সেখানে মধুর নদী প্রবাহিত, সকল প্রকারের ফলাদি পাখি যা চায় হস্তগত হয়। তো কোরআন জান্নাতের যে চিত্র অঙ্কন করেছে মরুদ্যানের ক্ষেত্রে সেটির প্রযোজ্য হতেই পারে না। সেখানে পানিও আছে, আবার মধুর নদীও আছে, আর দুধের নদীও বা দুধও প্রবাহিত হচ্ছে। ভেরি সাহেব ওয়াসিস এমন কোন মরুদ্যান আছে যেখানে দুধ এবং পানির নদী প্রবাহিত হচ্ছে, সকল প্রকারের পানি আছে। ওয়ামিম্মা ইয়াশতাহুন, মরুদ্যানে কি মানুষ যা চায় তাই পাবে? এটি তার অজ্ঞতাপ্রসূত ধ্যান ধারণা। মানুষের যেই উন্নত জীবনের যে ধারণা, সেই ধারণাই রসুল্লাহ এখানে কেবল তুলে ধরেননি, বরং এর ভিতর গভীর হিকমত এবং প্রজ্ঞা আছে। এটি কোনো উন্নত জীবন নয় যেখানে কেবল মধু এবং দুধের নদী প্রবাহিত হবে, শুধু দুধ পান করলে মানুষ বিরক্ত হয়ে যাবে। আসলে এর উত্তম গুণাবলীর দিকে ইশারা। মদের কথা যেখানে বলা হয়েছে, এর অর্থ হলো এমন মদ যা নেশার কারণ হবে না। মদের ফলে যদি নেশাই না হয়, মদ কেমন হলো? দুধ এমন দুধ যা নষ্ট হবে না। তাই বোঝা যাচ্ছে যে এই দুনিয়ার দুধ নয়, এটি কোনো বিলাসিতাপূর্ণ জীবনের কোনো ধারণা নয়, চিত্র নয়, গভীর বাণী এবং পয়গাম রয়েছে, অর্থাৎ জান্নাতের প্রকৃত অর্থ কী। তো এরা এই বিষয়গুলো তো দেখাইতে জন্য সক্ষম নয়, কিন্তু যতটা চিন্তা করে, তার সাথে কিছু যোগও করে বা কিছু সত্য থেকে কিছু বাদ দেয়, তো এটি এদের একমাত্র উদ্দেশ্য হলো আপত্তি করা, অন্য কোনো উদ্দেশ্য নয়। ইনি বলছেন যে প্রমাণ হয়ে গেল যে মুসলমানদের জান্নাতের যে সুখ সেটি দৈহিক, এটি জাগতিক, আধ্যাত্মিকতার সাথে কোনো সম্পর্ক নেই। অথচ কোরআনে কারীম এটি স্পষ্টভাবে অস্বীকার করে। কোরআন বলে যে এটিকে কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, তোমরা ভাবতেও পারো না, দেখা তো সম্ভবই নয়। আর তোমরা কিভাবে সেখানে উত্থিত হবে, কোনো ব্যক্তি জানে না কিভাবে সে সেখানে উত্থিত হবে। এই স্পষ্ট বিবরণ সত্ত্বেও কারো জিদ করা যে এটি আসলে এরকম নয় ওই রকম, সে ব্যক্তি সম্পর্কে আমরা আর কি বলবো, কি বা বলা যেতে পারে? ইউসুফ আলী সাহেব এর ব্যাখ্যা এভাবে করেন যে ইসলামের নরনারীর অধিকার সমান হিসাবে শুধু স্বীকারই করা হয়নি, বরং এর উপর জোর দেওয়া হয়েছে। এর যে পার্থক্য আছে যা প্রকৃতিগতভাবে তা আধ্যাত্মিকতার ক্ষেত্রে গণ্য হবে না। নরনারীর সমান অধিকারের যে প্রশ্নটি আছে, হুজুর বলছেন খোদার অদ্ভুত ব্যবহার এটি তখন সামনে এসেছে যখন কাল একজন আহমদি জার্মান মহিলা একই প্রশ্ন নিয়ে জার্মানি থেকে এসেছেন। তিনি এ বিষয়ে অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছিলেন। তিনি বলেন যে আমি মুসলমান হয়েছি আর সত্যি আমি ইসলাম গ্রহণ করেছি, কিন্তু আমার মতে ইসলাম মনে করে যে স্বামীর অধীনস্থ স্বামীর আনুগত্য করা স্ত্রীর জন্য আবশ্যক। কিন্তু আমাদের এলাকায় লাজনার এক প্রেসিডেন্ট আছেন যিনি মনে করেন যে তিনি ধর্মের ভালো জ্ঞান রাখেন, আর মুরব্বী সাহেব তার সমর্থন করছেন, আর তিনি বারবার এই ঘোষণা করছেন যে মোটেই নয়, উভয় স্বামী স্ত্রী উভয় সমান। তাই পারিবারিক বিষয়ে, দাম্পত্য জীবনে বা অন্যান্য স্বামী স্ত্রীর সম্পর্কের গণ্ডিতে উভয়ই সমান। এই কথা বলা এক ধরনের নৈরাজ্য সৃষ্টি করবে। ইউরোপে
এর ফলে ঘর জান্নাতের সদৃশ না হয়ে পুরো সিস্টেমকে ধ্বংস করবে। পূর্বে ইউরোপ একটা সমস্যায় নিমজ্জিত, এদেরকে বাধা দেন। হুজুর বলেন যে আমি ভাবছিলাম জার্মান জামাতকে লিখব যে বোঝান এই ধরনের কথা জায়েজ নয়। কোনো প্রেসিডেন্ট সাহেব যদি জানেনও এমন বিষয় যার সম্পর্ক সারা পৃথিবীর জামাতের সাথে, সেগুলো সম্পর্কে সেভাবে তিনি কথা বলতে পারেন না, এই কথা বলতে পারেন না যে এই কথা সঠিক যা আমি বলছি। হুজুর বলছেন যে এটি অহংকার, এটি জ্ঞান নয়। তার সেই মুরব্বীর জন্য আবশ্যক ছিল এই বিষয়কে জার্মানি জামাতের সামনে রাখা। আর জার্মানির জামাত স্বয়ং আমি যেভাবে জানি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিকভাবে আমার সাথে যোগাযোগ করে। এরপর আমি আলেমদের কমিটি বসাই। অনেক এমন বিষয় আছে যা ইফতার সাথে সম্পর্ক রাখে, অনেক সময় আমি নির্দিষ্টভাবে উত্তর দিই যে না, বিষয়ে এমন নয়। একটা ছোট জায়গায় একটা ফিতনায় হয়ে গেছে এটি, আল্লাহ তাআলা আজই, তখন আমার মাথায় আসেনি বিষয়টি। ইউসুফ আলীর এই নোট দেখে আমি আশ্চর্য হলাম। এই নোট প্রায় সময় পূর্বে দেখা সম্ভব হয় না, সময় পাই না অনেক সময়, তাই চিন্তা করতে হয় জের নাকি জবর। হুজুর বলছেন যে একদিকে প্রয়োজন দেখা যায় আর অন্যদিকে আল্লাহ তাআলা সেই প্রয়োজন এবং চাহিদা মিটান। আমি রাত্রে মুসা সম্পর্কিত ঘটনার কথা ভাবলাম, তাকে এক অদ্ভুত শুভ সংবাদ ছিল। এদিকে মোস্তফা সাহেবের টেলিগ্রাম আসে যে আপনি এটি বর্ণনা করুন, এটি গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর বলছেন যে এটিকে কেউ চুটকি বলছে, কিন্তু চুটকি নয়, বড় গুরুত্বপূর্ণ বিষয়। তো এটিও সেই ধরনেরই একটি দৃষ্টান্ত। সত্যিকার অর্থে অধিকার সমান হওয়া ভিন্ন বিষয়, আর প্রশাসনিক বিষয়ে কারো শ্রেষ্ঠত্ব এবং কারো শক্তি কম হওয়া, ক্ষমতা কম হওয়া, এটি ভিন্ন বিষয়। সেই এলাকার আমির বা প্রেসিডেন্ট যারা বলছেন যে অধিকার সমান হওয়ার অর্থ হলো মহিলা স্বামীর আনুগত্য করতে বাধ্য নয়, এটি তারা নিজের ক্ষেত্রে কেন প্রয়োগ করেন না? তাদের অধিকার কি অন্য সমস্ত আহমদি থেকে বেশি? তার এলাকার সব আহমদিকে এই ঘোষণা করতে পারে যে তোমার নির্দেশ মানার আমাদের দরকার নেই, আমাদের অধিকার সমান। কোনো দেশ এই ধারণার সাথে কয়েকদিনও চলতে পারে না। অধিকারের প্রশ্ন ইউরোপ, আমেরিকা সর্বত্র আছে, সব ক্ষেত্রে পুরুষ মহিলার অধিকার সমান। কিন্তু যেখানে প্রশাসনের প্রশ্ন আসবে, প্রশাসনের পক্ষ থেকে যখন দায়িত্ব দেয়া হয়, যখন নিগরান নিযুক্ত করা হয়, যখন কওয়াম নিযুক্ত করা হয় নিজ গণ্ডিতে, সেই কওয়াম বা নিগরানের বা তত্ত্বাবধায়কের এতাত বা আনুগত্য আবশ্যক। লাগামহীন স্বাধীনতার শিক্ষা নয় এটি। তাই ভালোভাবে এই কথা মাথায় বদ্ধমূল করে নেন যে দাম্পত্য জীবনে, ঘরের পরিবেশে, দাম্পত্য জীবনে আল্লাহ তাআলা বেমাফ আদালা অর্থাৎ শ্রেষ্ঠত্ব দিয়েছেন একজনকে অন্যজনের উপর। কোনো কারণে পুরুষকে আল্লাহ তাআলা নারীর উপর এক ধরনের শ্রেষ্ঠত্ব প্রাধান্য দিয়েছেন। পৃথিবীর কোনো কাজ চলতে পারে না যতক্ষণ পর্যন্ত না প্রশাসনিক সিদ্ধান্তের একটা কেন্দ্র না থাকবে। যদি ভিন্ন ভিন্ন কেন্দ্র হয় সিদ্ধান্তের, তাহলে পুরো সিস্টেম নষ্ট হয়ে যাবে। তাই এর অর্থ হলো অধিকারের যতটুকু সম্পর্ক আছে তোমাদের, হে মহিলাগণ, তোমাদের এবং মহিলাদের পুরুষের অধিকার সমান। পুরুষের অধিকারও প্রত্যেক পুরুষের সমান সমান অধিকার, কিন্তু তা সত্ত্বেও কোনো পুরুষকে কিছু দায়িত্ব দেয়া হয়, কারো হাতে দায়িত্ব ক্ষমতার বাগডোর থাকে আর কেউ এতাআত করতে বাধ্য। তো দৈনন্দিন পারিবারিক জীবনে প্রত্যেক নারী স্বামীর এতাআত করতে বাধ্য। আয় উপার্জন করে আনা স্বামীর দায়িত্ব, তিনি পরিশ্রম করেন, চেষ্টা করেন, কিন্তু যখন সিদ্ধান্ত হয়ে যায় পারিবারিক বিষয়ে, চূড়ান্ত সিদ্ধান্ত তারই চলবে। হ্যাঁ, যদি তার সিদ্ধান্ত শরীয়ত বিরোধী হয় তাহলে ভিন্ন কথা। দ্বিতীয় আয়াত এই বিষয়ের উপরে আলোকপাত করে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। अगर तुम इख्तिलाफ करो किसी मामला में, وإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول ورسوله।
इस वजह से যদি কোনো বিষয় তোমাদের মতভেদ থাকে তাহলে আল্লাহ এবং রসুলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো কাজ করবে না। मसलन एक मर्द इकरार करता है कि तुम बेहयाई को এই ভিত্তিতে করবে না যে যিনি নির্দেশদাতা তার কথা মানবো, আল্লাহর নির্দেশকে লঙ্ঘন করবো, এমন নয়। দৃষ্টান্তস্বরূপ যদি কোনো পুরুষ বলে যে তুমি মিক্সড পার্টিতে যাও, লজ্জাশীলতা ছেড়ে দাও, ইসলাম বিরোধী কাজ করো, তো এই আয়াত তাকে অনুমতি দেবে। সেক্ষেত্রে স্বামীর কথা মানবে না, বিদ্রোহ প্রদর্শন করবে না, কিন্তু নিজের কথার উপর প্রতিষ্ঠিত থাকো, এটি ধর্মীয় বিষয়। नजरिए रखनी चाहिए। এই সিদ্ধান্ত করবেন আল্লাহ এবং তার রসুল। দৈনন্দিন জীবনে আমি তোমার আনুগত্য করব, তৃতীয় বিষয় যা এখানে দৃষ্টিতে রাখা উচিত। और इस तरह निजाम को चलाया ভালো প্রশাসনের বা প্রশাসনিক কার্যক্রমের একটা নীতি হলো সেখানে খুব বেশি আধিপত্যবাদ প্রদর্শন করা উচিত নয়, ক্ষমতা দেখানো উচিত নয়। যার উপর কোনো সিদ্ধান্ত চাপানো হয় সে যেন বুঝতেই না পারে যে আমার উপর জবরদস্তি চাপানো হচ্ছে। হুজুর বলছেন আমার সারা জীবনের প্রশাসনিক কার্যক্রমের সার কথা হলো এমন আচরণ যদি আপনার হয় তাহলে আপনার নির্দেশ দেওয়ার আর প্রয়োজনই হবে না পুরুষদের জন্য। তাই আমার নির্দেশ হলো আল্লাহ তাআলা তাদেরকে কওয়াম বা নিগরান নিযুক্ত করেছেন। একথা বলেননি যে তোমরা নির্বোধের মতো নিগরানি করো। যদি মহিলাদের সেভাবে যত্ন নাও যেভাবে কোরআন বলে, रोजमर्रा की রসুল্লাহ সাল্লাহ ইসলামের আদর্শের নিরিখে মহিলাদের সাথে যদি ভালো ব্যবহার করো, সেইভাবে ব্যবহার করো যেভাবে রসুল্লাহ ইসলাম দৈনন্দিন জীবনে স্ত্রীদের সাথে করতেন। তিনি নিগরান ছিলেন কিনা? हासिल कर लिया था कि লাঠি কখনো চালাননি নিগরানির জন্য। অসাধারণ ভালোবাসা, স্নেহ এবং প্রজ্ঞার ভিত্তিতে এমন এক মর্যাদায় পৌঁছেছেন স্ত্রীরা। তো তাই রসুল্লাহর সামনে দাঁড়িয়ে অবাধ্যতা প্রদর্শন করবেন, এটি হতেই পারতো না। তো महसूस करती দাপট না দেখিয়ে, ক্ষমতা না দেখিয়ে রসুল্লাহ ইসলাম অনেক সময় কোনো সময় দুঃখিত হলে চেহারায় এক ধরনের দুঃখ প্রকাশ পেত, চোখে এক ধরনের অপরিচিত ভাব প্রকাশ পেত। এটিকে স্ত্রীরা অনেক বড় শাস্তি মনে করতেন নিজেদের জন্য। তাই নিজেদের দৃষ্টিভঙ্গিকে কোরআনের অধীনস্থ করো, কিন্তু কোরআনের ব্যাখ্যা রসুল্লাহ সুন্নতের আলোকে করতে হবে। রসুল্লাহর রীতি কোরআন থেকে বোঝা যায়, তা হলো তাতে এতাত বা আনুগত্য এর অন্তর্গত। সেটি एहसान का স্বৈরাচারের আনুগত্য নয়, ডিক্টেটরের আনুগত্য নয়, বরং ये जगह এমন ব্যক্তির हवाले से तुम আনুগত্য যিনি অধিকার দেন, যিনি অনুগ্রহ করেন, যিনি এহসান করেন, এটা আনুগত্য অবশ্যই করেন। वो खातून बिल्कुल কিন্তু এই প্রশ্ন ওঠানো উচিত নয় যে মহিলারা বাধ্য, অনুগত থাকতে বাধ্য, সুন্নত অনুসারে কাজ করে, তাহলে বিতর্ক করবে না। কিন্তু যে মহিলা আমার কাছে এসেছেন জার্মান, তিনি ঠিক কথা বলছেন। আমি বললাম যে আপনি আপনার সাথে 100% একমত। অধিকারের বিষয় ভিন্ন, পারিবারিক পরিবার চালানোর জন্য সিদ্ধান্তের কেন্দ্র হবে পুরুষ, जिम्मेदारी फरमाया कि जब तुम কিন্তু পরামর্শ করতে হবে। রসুল্লাহ পরামর্শ করতেন। হযরত মুহাম্মদ রসুল্লাহ বড় উলুল আমর বা নির্দেশদাতার কে হতে পারে? বলা হয়েছে যে উলুল আমরের औरतों के সাথে যদি মতবিরোধ হয় তাহলে তাদের উপর এই উলুল আমর অর্থাৎ রসুল্লাহর সিদ্ধান্ত চলবে। তার এত বড় উলুল আমর রসুল হয়ে মহিলাদের সাথে ব্যবহারের ক্ষেত্রে এত নরম, এত কোমলতা, करोगे तो फिर जो এত লজ্জাবোধ, এত ভদ্রতা, সাধুতা, नुकसान दुनिया के मुआशरे তাদের খেয়াল রাখার কথা তোমরা ভুলে যাও। আর কওয়াম মনে করো যে আমি কওয়াম, আমি নিগরান, এটি যদি করো लगती चला गया खैम तनाज़ा পাশ্চাত্যে ইসলামের যে ক্ষতি হবে এর জন্য তুমি দায়ী হবে, ইসলাম নয়। तनाज़ा करो, इख्तिलाफ रखो, फिर फरुद्दूहु ফাইন তানাজাতুম ফি শাইইন, আসলে আয়াতটি ওয়াইন নয়। ফাইন তানাজাতুম, কোনো বিষয়ে যদি মতভেদ থাকে, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। सूरत को खत्म होते दिखाएंगे जैसी शायद हो जाए। এই আয়াতের ব্যাখ্যা শেষ করে যাব, কেননা এরপর শুধু একটা দিন বাকি আছে। अवलहुम रब्बुहुम अन्नी ला उदी সূরা শেষ হবে বলে মনে হয় না, হুজুর বলছেন এইবার রমজানে। की दुआ ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন ওয়া উনসা। আল্লাহ তাদের দোয়া গ্রহণ করেছেন, শুনেছেন। দোয়া কি ছিল?
इन्ना समेना मुनादिया युनादी लिल ईमान अन आमिनू बिरब्बिकुम फामन्ना रब्बना फगफिर लना ज़ुनूबना वकफ्फिर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना रब्बना इन्नना समिअना मुनादियन युनादी लिल ईमान कबूलियत के अन आमिनू बिरब्बिकुम फामन्ना रब्बना फगफिर लना ज़ुनूबना वकफ्फिर अन्ना सय्यिआतिना वतवफ़्फ़ना मा'आल अबरार। এটি ছিল দোয়া। এটি দোয়া গৃহীত হওয়ার দুটো দিক আছে। একটা হলো অতীত পাপ অতীত পাপের ক্ষমা লাভ করা। लेकिन तुम ये तवक्को रखते हो कि तुम्हारी बुराई যার ক্ষমা হয়ে গেছে, নতুনভাবে জীবন আরম্ভ হয়েছে, তোমরা বয়াত করেছো, তওবা করেছো, পূর্বের পাপের ক্ষমা হয়ে গেছে, কিন্তু এই যে আশা করো যে তোমাদের পাপ মিটিয়ে দেওয়ার যে বাসনা তোমাদের, এই দর্শন হলো যে তোমাদেরকে পরীক্ষার যে জাতাকল হয়ে অতিক্রম করতে হবে। এছাড়া যে বক্র চিন্তাধারা আছে তা দূর হবে না। তাই পরীক্ষার দর্শনও আল্লাহ তাআলা বর্ণনা করেছেন क्योंकि ये फितरत के खिलाफ बात আর বুঝিয়েছেন যে কোরবানি এবং ত্যাগ স্বীকার করা ছাড়া এই দোয়া গৃহীত হওয়ার আশা রাখা উচিত নয়। मेहनत और जद्दोजहद এটি ফিতরত বিরোধী বিষয়। পূর্বের গুনাহ মাফ হয়ে যাবে, এরপর বক্র জীবন যাপন করবে, তোমাদেরকে জিজ্ঞেস করা হবে না, পরিশ্রমের প্রয়োজন হবে না, আর এমনিতে দুর্বলতা দূর হয়ে যাবে, এটি হতে পারে না। এই ধারণা অলিক। আর যে সমস্ত আলেমেরা বলে যে ইমাম মাহদি আসলে अगर आनंद फानन নিজ থেকে ইসলামী বিশ্বের পাপ দূর হয়ে যাবে নিমেষে, তাদের এই বিশ্বাসকে কোরআন ভ্রান্ত প্রমাণ করে। যদি নিমেষেই এই দুর্বলতা দূর হওয়া সম্ভব হতো কোরবানি করা ছাড়া, তাহলে রাসূলুল্লাহর যুগে क्या काम थे हाजरू व उखरजू में दियारिन সবচেয়ে বেশি घरों से निकाले गए সবচেয়ে স্পষ্টভাবে নিদর্শন প্রকাশ পাওয়া উচিত ছিল। কিন্তু তার যুগে তারা কি কাজ করেছেন? लड़े তার যুগে মুসলমানরা হাজারো ওয়া উখরাজু মিন দিয়ারিহিম হিজরত করেছেন, ঘর থেকে বহিষ্কৃত হয়েছেন। উযু ফি সাবিলি, আমার পথে তাদের কষ্ট দেওয়া হয়েছে। কাতালু, তারা যুদ্ধ করেছেন শত্রুর মোকাবেলায়। ওয়া কুতালু, এবং তারা শহীদ হয়েছেন। তাদের সম্পর্কে আমার প্রতিশ্রুতি যে লা উকাফিরান্না আনহুম সাইয়্যাতিহিম, हजरत इमाम আমি অবশ্যই তাদের পাপ ক্ষমা করব। जो मैं बात कर रहा हूँ उन्होंने जुनूब আমি অবশ্যই তাদের দুর্বলতা দূরীভূত করব। হযরত ইমাম রাজি যা বলেছেন তার ভিতর এবং এই কথার ভিতর শুধু পার্থক্য শুধু এটি, তিনি জুনুবকে ওই শর্তের সাথে অন্তর্ভুক্ত করেছেন, অথচ কোরআন জুনুবের পাপের যে অংশ আছে तकाजे के तौर पर তার সাথে কোনো শর্ত জুড়ে দেয়নি। রব্বানা ফাগফির লানা যুনুবানা, এই যে অংশ আছে दूसरा हिस्सा তা वो है सैय्या ঈমান আনার কারণে এমনিতেই জুনুব বা পাপের ক্ষমা হয়ে যায়, অতীতের পাপ আর বাকি থাকে না ঈমানের কারণে। দ্বিতীয় অংশ হলো সাইয়্যাত, दूर करने के এটি সবচেয়ে কঠিন বিষয়। कई किस्म के डिटर्जेंट इजाद होते हैं और এটি এমন বিষয় যেভাবে ধোবি কাপড় পিটিয়ে ঘষে কাপড় দাগ দূর করার চেষ্টা করে। অনেক ধরনের ডিটারজেন্ট আবিষ্কার হয়, টেলিভিশনে বিভিন্ন ডিটারজেন্ট আপনাদের দেখানো হয়, এটি কেমিক্যাল ডিটারজেন্ট, এটি জৈব, আর এটি রাসায়নিক ডিটারজেন্ট। এইভাবে দূর হয়, কিন্তু মেশিনে ফেলতে হয়। একটা বৈজ্ঞানিক সিস্টেম আছে, আধ্যাত্মিক জগতেও সেটি কাজ করে এবং বস্তু জগতেও। আল্লাহ বলছেন যে এই প্রতিশ্রুতি রাখবো, কিন্তু শর্ত হলো প্রতিযোগিতামূলকভাবে কোরবানি করো, যা জাতির সংশোধনের জন্য আবশ্যক। দুঃখ এবং সমস্যার যে যুগ, अब आप देख लें 1953 में भी সেই যুগের প্রথম প্রতিদান আমরা যতক্ষণই পাই, अब जो हो रहे আর যা প্রথম শুভ সংবাদ তা হলো মানুষের সংশোধন হয়। দেখুন 1953 সনে যেই ফাসাদ এবং নৈরাজ্য দেখা দিয়েছিল, 74-এ যা হয়েছে, এখন যা হচ্ছে, এর ফলশ্রুতিতে জামাত বিধৌত হচ্ছে, পরিষ্কার হচ্ছে। আর যে ময়লা কাপড় বা जो दुकानें होती थी ना সেই ময়লা কাপড় একদিকে নিক্ষিপ্ত হচ্ছে, তা গৃহীতই হয় না, ধোবি তা গ্রহণ করে না। कहते थे कि धुलाई शुलाई में মাল রোডে ড্রাই ক্লিনিকের যত দোকান ছিল তারা পুরো কাপড় পুরোপুরি দেখতো, কেননা বাজে কাপড় ধোলাইয়ের সময় ছিঁড়ে যাবে, এরপর আমাদের কাছে তোমরা চাইবে, তো বাজে কাপড় একদিকে ফেলে দিত। আর তা সেভাবে ধোয়ার যোগ্যই নয়। তো বাজে কাপড়, যে কাপড় ভালো উন্নত মানের, তাদের সাথে আল্লাহ তাআলা এই ব্যবহার এখনো করছেন। উযু ফি সাবিলির পুরো চিত্র আমাদের চোখের সামনে আসে যখন আমরা এই ইতিহাসকে দেখি, যা আমাদের সামনেই রয়েছে। উখরাজু মিন দিয়ারিহিমের বিষয় আমাদের সামনে আছে। का क़िताल नहीं कर रहे
मगर কাতালু ফাকুতালু, এখানে আসলে প্রধানত জেহাদের কথা বলা হচ্ছে। कुतलू वाला বাহ্যত আমরা তরবারির যুদ্ধ বা জেহাদ করছি না, কিন্তু সেই জেহাদের উপর আমরা প্রতিষ্ঠিত, যে কারণে আমাদের বিরুদ্ধে তরবারি হাতে নেওয়া হচ্ছে। তো কুতেলু শব্দ বলছে যে কাতালুর জেহাদ আল্লাহর দৃষ্টিতে আমরা যেভাবে করছি তা সঠিক। এর শাস্তি এটি হয় যে তোমাদেরকে হত্যাও করা হবে। তো এই যুগে আল্লাহর পক্ষ থেকে যে শুভ সংবাদ আমরা পাচ্ছি, সে তার মাঝে এটিও একটি অন্তর্ভুক্ত যে যেই খানি বা যে জাতাকলে সাহাবাদের পৃষ্ঠ হতে হয়েছে, তাদেরকে পরিশুদ্ধ করা হয়েছে, তাদের পাপ দূরীভূত হয়েছে, সেই জাতাকলে আমরা পৃষ্ঠ হচ্ছি। गुजर गया, यानी हजरत मोहम्मद তো আল্লাহ তালা আমাদের পক্ষে সেই প্রতিশ্রুতি রক্ষা করুন যা পূর্বের নবীদের সাথে তিনি করেছিলেন। আর এর প্রথম যুগ সফলতার সাথে কেটে গেছে, অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহর প্রথম যুগের সাহাবিদের যুগ। আর দ্বিতীয় যুগেও তা অবশ্যই পুরা হবে যদি এর লক্ষণাবলী প্রকাশ পায় এবং আর লক্ষণাবলী যদি সঠিক হয়। তো আল্লাহ তালার ফজলে উভয় আলামত বা লক্ষণ সঠিক। আমাদের সামান্য তুচ্ছ কোরবানি এবং ত্যাগ একদিকে, আর খোদা তালার অশেষ এবং অগণিত ফজল এবং কৃপা অন্যদিকে। তো প্রতিশ্রুতি রক্ষার যুগে আমাদের সকল দুর্বলতা সত্ত্বেও আমরা প্রবেশ করেছি। আর আল্লাহ তালা বড় মহিমার সাথে সেই প্রতিশ্রুতি রক্ষা করছেন। আল্লাহ তালা এই যুগকে চিরস্থায়ী করুন, উন্নতির এই যুগ যেন সম্প্রসারিত হয়, ইসলামের বিজয়ের